আচ্ছা, আমরা শুরু করি। আমরা গতবার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছিলাম এবং পেজ থেকে কিভাবে বুস্ট করতে হয় এবং প্রমোট করতে হয় ওই অপশনটা দেখেছিলাম। তো আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব। অ্যাডভান্স লেভেল হচ্ছে আমরা যেমন ফেসবুক পেজ বুস্ট করতে পারি বা প্রমোট করতে পারি, আমরা একই সাথে বিজনেস ম্যানেজার, আপনারা হয়তো বিজনেস ম্যানেজারের নাম শুনে থাকবেন। আমরা যদি এখানে বিজনেস ম্যানেজারটা ওপেন করি, প্রথমে আপনাদেরকে বুঝতে হবে বিজনেস ম্যানেজারটা কি এবং এটার কাজ কি। তো বিজনেস ম্যানেজার হচ্ছে আমরা যেমন একটা পেজ ক্রিয়েট করি ফেসবুকের আন্ডারে, তো ফেসবুক থেকে আমরা অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারবো। তো ওই পেজে আমরা একটা পেজে একটা কার্ড ইউজ করে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো। কিন্তু আমরা যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, এখান থেকে আমরা একটা কার্ড দিয়ে যতগুলা ইচ্ছা পেজের অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো, কোনো প্রবলেম হবে না। এখানে আমি একটা পেজ আছে, আমরা আরো 4-5টা পেজেরও অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো এই বিজনেস ম্যানেজার থেকে। তার মানে আমরা এটা সম্ভবত একটা হেড অফিসের মতো। মানে একই ফেসবুক আইডি থেকে না, আলাদা আলাদা ফেসবুক আইডি থেকে পেজ? আপনার ক্লিয়ার শুনতে পাইনি ভাইয়া। বলতেছি যে একটা ফেসবুকের আন্ডারে তো অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়, ওই হ্যাঁ সবগুলো হ্যাঁ, পেজ না আলাদা আলাদা পেজ? মানে ওই পেজগুলো আমরা এখানে অ্যাড করে এই বিজনেস ম্যানেজার, মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আবার হচ্ছে 2টা কি 3টা বিজনেস, মানে নতুন অবস্থায় 2টার বেশি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় না। বিজনেস ম্যানেজার মানে একটা ফেসবুকের আন্ডারে অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়। আবার একটা ফেসবুকের আন্ডারে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় হচ্ছে নতুন অবস্থায় 2টা, পরবর্তীতে আরো একটা করা যায়। আর এই বিজনেস ম্যানেজার আন্ডারে আবার আমরা অনেকগুলো পেজ অ্যাড করে অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে পারবো। তো এটা সুবিধা হচ্ছে, মনে করেন আমরা যে কার্ডটা, যদি মনে করেন বেস্ট ল্যাপটপ সার্ভিস এখানে একটা পেজ আছে, বা ফাইবার গিগ বলে একটা পেজ আছে, এখানে 2টা পেজ। তো আমরা যখন ফেসবুকে পেজ থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করবো, আমার এই ল্যাপটপ সার্ভিসের জন্য একটা কার্ড লাগবে, আর ফাইবার গিগের জন্য 2টা পেজের জন্য 2টা কার্ড লাগবে। কিন্তু আমরা এখানে এসে আমরা একটা কার্ড দিয়ে এখানে আরো পেজ অ্যাড করে আমরা অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে পারবো। এছাড়াও আরো অনেক অ্যাডভান্স লেভেলের অপশন গুলো আছে, আমরা পরবর্তীতে দেখতে পারবো যে কি কি অ্যাডভান্স, মানে বিজনেস ম্যানেজার আমাদের কি কি কাজে লাগে। তো আজকে আমরা জাস্ট বিজনেস ম্যানেজার সম্পর্কে জানবো। তো কিভাবে আমরা প্রথমে জানবো কিভাবে এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে হয়। তো আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। তো আমরা একটা ক্রোম ব্রাউজারে আমরা লিখব হচ্ছে business.facebook.com। business.facebook.com/overview। তো আমার আগে বিজনেস ম্যানেজার ক্রিয়েট আছে বলে আমার বিজনেস ম্যানেজারটা এইরকম দেখাচ্ছে। তো আপনারা যারা নতুন থাকবেন, আপনাদের বিজনেস ম্যানেজার এইরকম ব্ল্যাঙ্ক থাকবে। আর আমার দেখুন এখানে এর আন্ডারে আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে। তো আমরা এখানে নতুন অবস্থা, এটা দেখুন এটা আমার রিয়েল আইডি না। তো এখান থেকে আমাকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতেও দিতে পারে বা নাও দিতে পারে, মানে আমার অনেক প্রবলেম ফেসিং করতে সমস্যা হতে পারে এখান থেকে, যেহেতু এটা আমাদের রিয়েল আইডি না। এই জন্য আমি আপনাদেরকে বলেছি আপনারা আপনাদের সব ফেসবুক আইডিতে রিয়েল নাম এবং এনআইডি কার্ডের যেই ফরম্যাট গুলো আছে সবগুলো রিয়েল ইউজ করবেন। আমার পার্সোনাল একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যেটা দিয়ে আমরা কনভারসেশন করি, ওইটা আমার রিয়েল। তো ওইটা দিয়ে আমি সব রকম কাজ করি, ক্লায়েন্টের হোক সবার হোক। আর এই আপনাদের যখন আমি ক্লাসগুলো দেখাই তখন আমি একটা মানে ফেক অ্যাকাউন্ট থেকে করাই, যাতে বিজনেস ম্যানেজার প্রত্যেক অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় না। তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো এখান থেকে আমাকে রিয়েল মানে এটা ফেক অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতেও দিতে পারে, নাও দিতে পারে, যেহেতু আমার একটা ক্রিয়েট করা আছে। তো আমি জাস্ট সিস্টেম গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। তো এখানে দেখুন বিজনেস অ্যাকাউন্ট নেম। তো এখানে আমাদের বিজনেস অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো ক্লায়েন্টের ক্ষেত্রে যখন ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে তার বিজনেসের একটা নাম থাকবে, বা পেজের যে নামটা থাকবে আমরা এখানে ওই নামটা ইউজ করব। তো আমি এখানে সাপোজ একটা নাম দিই, মাই বিজনেস বলে আমি একটা নাম দিই। আমি মাই বিজনেস এটা জাস্ট একটা নাম দিলাম। তারপর এখানে দেখুন আমার অটোমেটিক ফেসবুকের নাম নিয়ে নেবে। তারপর এখানে ইমেইল অ্যাড্রেস, আমার এই ফেসবুকের যে ইমেইল অ্যাড্রেসটা আছে আমরা এই সেটিংস প্রথমে সেট আপ করে নিব। আমরা যদি ফেসবুকে যাই, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার আগে আমরা এই সেটিংসটা সেট আপ করে নিব। আমরা প্রোফাইলে যাব, এখানে থ্রি ডট মেনু থেকে আমরা সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। এখান থেকে সেটিংসে ক্লিক করব।
সেটিংস এ ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছি জেনারেল থেকে দেখুন এখানে আমার কন্টাক্টে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে। তো আপনারা যাদের এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করা নাই, ফার্স্টে আপনারা এই ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। তো অনেকের অ্যাড করা থাকবে বা অনেকের অ্যাড করা থাকবে না, তো যাদের অ্যাড করা নাই তারা ফার্স্ট অফ অল এটা ক্রিয়েট করে নেবেন। তো আমার এখানে যেহেতু অ্যাড করা আছে, আমি এখান থেকে জাস্ট ইমেলটা কপি করি। তো এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট মানে ফেসবুক খুলে দিতেও পারে বা নাও দিতে পারে, ঝামেলা করতে পারে। আমি তবু একটা চেষ্টা করে দেখি দেয় কিনা। তারপরে এখান থেকে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। দেখুন আমার এখানে ক্রিয়েট করতে দিয়েছে। তো এখানে দেখুন আমার মাই বিজনেস হ্যাজ বিন ক্রিয়েটেড, কনফার্ম ইউর ইমেল। তো আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে ফেসবুকে ভেরিফাই করেছিলাম, তো ওই ইমেলের আন্ডারে আমার একটা ইমেল চলে যাবে। আমরা ওই ইমেল অ্যাড্রেসটা চেক করব। দেখুন এখানে বিজনেস ম্যানেজার থেকে আমাদের একটা ইমেল আসবে যে ওইটা কনফার্মেশন করার। দেখুন ফেসবুক ফর বিজনেস। তো আমরা যদি এটা ক্লিক করি, দেখুন আচ্ছা এইটা না, ফেসবুক বিজনেস, এখানে আমরা যদি দেখি, এই যে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস, আমরা এখান থেকে সোশ্যালে দেখতে পাচ্ছি কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে দেখুন আমি যে ইমেলটা দিয়েছি ওই ইমেলে মাই বিজনেস বলে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি। তো এখান থেকে জাস্ট কনফার্ম নাও ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এই মুহূর্তে আমার এখানে দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয়ে গেছে, একটা হচ্ছে মাই বিজনেস আর একটা হচ্ছে বেস্ট ল্যাপটপ সার্ভিস নামে। আমার এখানে দুইটা বিজনেস ম্যানেজার আছে। দেখুন দুইটা বিজনেস ম্যানেজার, একটা বেস্ট ল্যাপটপ সার্ভিস, একটা মাই বিজনেস। তো মাই বিজনেসটা আমরা এইমাত্র ক্রিয়েট করেছি ওইটা। তো এখান থেকে দেখুন আমরা যে ফেসবুক আইডিতে আমরা ক্রিয়েট করেছি ওইটা। তো এখান থেকে আপনারা জাস্ট প্রথমে কনফার্মেশন করে নেবেন। তারপরে যদি আমরা এবার একটু বিজনেস ম্যানেজারের সেটিংস গুলো আমরা একটু দেখে নিব যে কোথায় কোন সেটিংস গুলো আছে, আমরা জাস্ট ওইগুলো চেক করব। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পিপল বলে একটা অপশন আছে। তো আমরা পিপল এখানে দেখতে পাচ্ছি, এখানে পিপল পার্টনার, পিপলে ক্লিক করব। পিপলে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড বলে একটা অপশন আছে। তো আমরা জাস্ট অ্যাডে ক্লিক করব। তো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে এই বিজনেস ম্যানেজার যখন ক্লায়েন্টের আপনারা কাজটা করবেন, এই মাই বিজনেস যেহেতু একটা বিজনেস ম্যানেজার আছে, এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমি এখন আপনাদের মধ্যে যদি কারো ইমেল অ্যাড্রেস থাকে তাদের, আপনাদের তো মনে হয় খোলা নেই, খোলা থাকলে আমি এখনই মানে লাইভ দেখাতাম। মনে করেন এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমি আপনাদের কারোর কাছে দিয়ে দিব। তো খুবই সিম্পল, এখানে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে ক্লায়েন্ট যখন আপনাদেরকে অ্যাডমিন অ্যাক্সেসটা অন করে দিবে। অ্যাডমিন অ্যাক্সেস অন করে দিলে আমরা সকল ধরনের কাজ করতে পারবো। দেখুন এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছিলাম ওই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করব। কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করব। তো যেহেতু এটা দেখুন কেন নিচ্ছে না, তো এই ইমেল অ্যাড্রেসটা আমার এই বিজনেস ম্যানেজারের ইমেল অ্যাড্রেস। দেখুন আমি যদি এখানে চেঞ্জ করে দিই, দেখুন অন্য ইমেল অ্যাড্রেস দিই, আমরা জাস্ট এখান থেকে একটা সংখ্যা চেঞ্জ করে দেব। দেখুন 44 থাক। এবার দেখুন আর রেড মার্ক দিবে না, কারণ এটা আমার বিজনেস ম্যানেজারের ইমেল অ্যাড্রেস আমি ইউজ করেছি, এই জন্য প্রথমে আমাকে রেড মার্ক দিয়ে দিছে। তো এখান থেকে আমরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। তারপর যে অপশন গুলো আসবে ওখান থেকে অ্যাক্সেস গুলো দিয়ে দেব। দেখুন আমরা যদি নেক্সট অপশনে ক্লিক করি, তো এখান থেকে আমরা এই বিজনেস ম্যানেজার যে অ্যাক্সেস গুলো প্রয়োজন, এখানে আমরা এটা যেহেতু নতুন অবস্থায় আছে, আমার কিছু সেট আপ করা নাই, তো এখানে অনেক প্রবলেম গুলো ফেস করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে সবগুলো অন করে দিয়ে ইনভাইটেড এখানে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করার পর আমার এই বিজনেস ম্যানেজারের একটা নোটিফিকেশন, আমাদের যে এরকম ইমেইলে একটা নোটিফিকেশন এসেছে, সেম আপনাকে যখন ক্লায়েন্ট বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবে, আপনি জাস্ট শুধু আপনি তাকে আপনার ইমেল অ্যাড্রেসটা তাকে দিয়ে দিবেন এই অ্যাক্সেস নেওয়ার জন্য। তারপর আপনার ইমেইলে একটা কনফার্মেশন এসএমএস আসবে, আপনি কনফার্ম করবেন। কনফার্ম করে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনার এখানে চলে আসবে। আপনারা তখন তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যখন চলে আসবে, আপনারা কোথায় দেখতে পারবেন? তো এখানে দেখুন দেখতে পাচ্ছি মাই বিজনেস এবং ল্যাপটপ সার্ভিস নামে দুইটা বিজনেস ম্যানেজার। তো যখন ক্লায়েন্ট আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবে, তখন এখানে আপনাদের ওই ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা এখানে দেখতে পাবেন। দেখুন আমি চাইলে এই বিজনেস ম্যানেজারও যেতে পারবো। দেখুন এইটা হচ্ছে আমার আরেকটা বিজনেস ম্যানেজার, আর চাইলে আমরা এখানেও বিজনেস ম্যানেজারে যেতে পারবো। তো এইভাবে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে অ্যাক্সেস যদি ক্লায়েন্ট দেয় এখানে নিচে দেখতে পারবেন, আপনার দুইটার পরে ক্লায়েন্টেরটা থাকবে। তো
তো এভাবে আমরা এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস গুলো নিতে পারবো। তারপরে যদি আমরা দেখি পার্টনার্স, দেখুন আমরা যদি দেখি পার্টনার্স, পার্টনার্স হচ্ছে একটা বিজনেস, মনে করেন যে কোনো একটা বিজনেস দুইজন মিলে যখন স্টার্টিং করে তখন তাদের প্রয়োজন হয় যে আমরা অ্যাডস ক্যাম্পেইনটা, যে অ্যাডস ক্যাম্পেইনটা রান করব ওইটা দুইজন মানে দুইজনেই দেখতে পারবে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা একজন এসএমএস করেছে শোনা যাচ্ছে না। তো এখান থেকে জাস্ট বিজনেস ম্যানেজার যখন দুইজন মিলে স্টার্টিং করবে তো দুইজনাই এই বিজনেস ম্যানেজার সবকিছু দেখতে পারবে, মানে পার্টনারশিপ। আপনারা অবশ্যই পার্টনারশিপ বোঝেন, মানে দুইজন বিজনেস একই সাথে স্টার্ট করে যে পার্টনার ওইটাই হচ্ছে এই পার্টনার। তো এইটা কোনো সময় আপনাদের কাজে লাগবে না, জাস্ট আমি সেটিংস গুলো দেখিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে আপনাদের যদি কোনো সময় প্রয়োজন হয় তখন এইটা করা যায়। তারপর এখান থেকে দেখুন অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্ট, আমরা যদি অ্যাড অ্যাকাউন্ট দেখি, দেখুন এখান থেকে পেজেস, আমরা যদি এখানে পেজেসে ক্লিক করি, তো পেজেসে ক্লিক করার পর দেখুন আমার এখানে পেজ অ্যাড করা আছে। তো আমরা যেই পেজটা ক্রিয়েট করেছিলাম, দেখুন পেজেস বলে যে অপশনটা আছে, তো পেজেসে ক্লিক করে আমরা জাস্ট এখানে অ্যাড দেখতে পাচ্ছি, অ্যাডে ক্লিক করব। তার মানে আমি বলেছিলাম যে আমরা একটা বিজনেস ম্যানেজারে অনেকগুলো পেজ অ্যাড করতে পারবো। তো এটাই হচ্ছে এই পেজ থেকে আমরা আগে বিজনেস ম্যানেজারে পেজটা অ্যাড করে নেব। তো দেখুন অ্যাড এ পেজ, আমরা জাস্ট এখানে ক্লিক করব অ্যাড এ পেজ। তো এখানে ক্লিক করার পর দেখুন পেজ ইউআরএল, হয় পেজের নামটা দিতে হবে। তো আমরা যেই পেজটা ক্রিয়েট করেছিলাম, আমি ওই পেজের ইউআরএলটা নিই। আমরা গত পর্বে যে পেজটা ক্রিয়েট করেছিলাম ফ্যাশন হাউস নামে, আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম আমরা এই পেজের ইউআরএলটা নিব। তো ইউআরএল নিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করব। দেখুন ফ্যাশন পেস্ট করার সাথে সাথে ফ্যাশন হাউসের আমার ওই পেজটা এখানে চলে আসবে। তো এখানে আসার পর দেখুন এখানে আমি জাস্ট ওইটা ক্লিক করলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তারপর অ্যাড এ পেজ, আমরা জাস্ট এখানে ক্লিক করব। দেখুন আমাদের এই পেজটা এই বিজনেস ম্যানেজারে অ্যাড হয়ে গেছে। দেখুন ফ্যাশন হাউস বলে বিজনেস ম্যানেজারে অ্যাড হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে দেখুন রিমুভ অপশন আছে, আমরা চাইলে এখান থেকে রিমুভও করে দিতে পারবো, খুবই সিম্পল। রিমুভে ক্লিক করবো, রিমুভ হয়ে যাবে। তারপর অ্যাড অ্যাকাউন্ট। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। একটা বিজনেস ম্যানেজারে আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মানে একটা বিজনেস ম্যানেজারে একটাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার মাথায় রাখতে হবে যে আমরা যে বিজনেস ম্যানেজারের জন্য বা যে কান্ট্রির জন্য অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, তো সাপোজ আমরা বাংলাদেশে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, তো বাংলাদেশের আমাদের প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আচ্ছা আমি দেখি এখানে আমার একটা ক্রিয়েট করা আছে, তো আমাকে আর ক্রিয়েট করতে দিবে না, একটা বেশি ক্রিয়েট করতে দিবে না। দেখুন আমার ক্রিয়েট অপশনটা ব্ল্যাঙ্ক করে দিছে। তো আপনারা যখন ক্রিয়েট করবেন আপনারা ফার্স্ট অফ অল, আচ্ছা দেখি ওই বিজনেস ম্যানেজারে দেয় কিনা, সম্ভবত দিবে না কারণ আমার বিজনেস ম্যানেজারে অ্যাড করা আছে। আচ্ছা এটাই অ্যাড করা নেই। আচ্ছা তো এখানে আমরা যখন অ্যাড এ ক্লিক করব, দেখুন আমরা এই অ্যাড অ্যাকাউন্টে যখন অ্যাড এ ক্লিক করব, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তো এখানে আরেকটা সমস্যা হচ্ছে, দেখুন আমরা প্রথমে এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিব। তো আমরা ইচ্ছা মতো এখানে নাম ইউজ করতে পারবো। তো আমি এখানে আমার একটা নাম দিই, মাই বিজনেস দিই, মাই বিজনেস। তারপর টাইম, দেখুন আমরা যখন বাংলাদেশ থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করব, তো এখানে আমাদের টাইম জোন যে বাংলাদেশের যে টাইম এশিয়া ঢাকা ওইটা নিয়ে নিবি। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কারেন্সি। তো কারেন্সি এখানে ডলার দেওয়া আছে, তো আমাদের বাংলাদেশের কারেন্সি হচ্ছে বিডিটি টাকা। তো আমরা এখান থেকে বিডিটি টাকাটা সিলেক্ট করে দিব। আর যখন আপনার ক্লায়েন্টের ইউএসএ মানে যেই কান্ট্রির যেই কারেন্সি হবে আমরা ওই কারেন্সিটা সিলেক্ট করে দিব। যদি ইউনাইটেড কিংডমের হয় আমরা দেব ইউরো। তারপর দেখুন বাংলাদেশি টাকা সিলেক্ট করে দিব। তো এখানে আরেকটা সমস্যা হচ্ছে, আমরা যখন এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন আমাদের এই ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা লাগতে পারে। তো জাস্ট এখানে খুবই সিম্পল, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব, করার পর যে অপশনগুলো আছে আপনারা ফিল আপ করবেন, করার সাথে সাথে আপনাদের একটা অ্যাড মানে যদি পাসওয়ার্ড চেঞ্জ অনেক সময় চায় অনেক সময় চায় না, তো আমি আমার এইটার পাসওয়ার্ড আপাতত কাছে নাই, তো জাস্ট এখানে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা যদি প্রবলেম হয় আমাকে জানাবেন। খুবই সিম্পল। তারপর মেথডের অপশনটা পরে আপনারা বাদ রেখে অ্যাড অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করে নিন। আমরা এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব কি জন্য ভাই? আচ্ছা এই অ্যাড হচ্ছে আমরা যেই অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাদের ওই অ্যাড এর
সেই কার্ডটা অ্যাড করব, মানে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার ওই অ্যাড এর স্পেন্ড গুলো যে খরচগুলো হবে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে যাবে। তার মানে অ্যাড অ্যাকাউন্টে আমরা ওই কার্ডের ডিটেইলস গুলো অ্যাড করব, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, আমি মনে হয় ওই পেজটাই আমার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করে ফেলেছি, মাই ল্যাপটপ। আমরা চাইলে ওখানেও অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম হবে না। দেখুন আমি এই পেজে এখানে অ্যাড করে ফেলেছি, তো সমস্যা নেই। আপনারা এখানে সেম ওইটার একই অবস্থা। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট মনে করেন আমাদের ক্রিয়েট করা কমপ্লিট। তারপর বিজনেস অ্যাসেট গ্রুপ, তো এটার আপাতত কোনো কাজ নেই। তারপর আমরা যদি অ্যাপস, তো অ্যাপস এর কাজটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখবো এই অ্যাপস এর কাজটা। তো কি জন্য লাস্ট ক্লাসে দেখবো তা আমি আপনাদেরকে বলবো যে কি জন্য, আমি পরবর্তীতে দেখাচ্ছি। তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো ইনস্টাগ্রামের ক্লাসে আমি ইনস্টাগ্রাম নিয়ে এখানে কিভাবে ইনস্টাগ্রাম সেটআপ করতে হয় ওইটা আমরা ইনস্টাগ্রামে দেখবো। তারপর হোয়াটসঅ্যাপ আমরা জাস্ট এখান থেকে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারবো। অ্যাড এ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যদি হোয়াটসঅ্যাপের আপনার অ্যাকাউন্ট থাকে এখান থেকে আমরা অ্যাড করে দিতে পারবো। আমি জাস্ট আজকে সেটিংস গুলো দেখাবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ডাটা সোর্স থেকে ক্যাটালগ বলে একটা অপশন আছে, আমরা এটা ওপেন করব। ক্যাটালগ, তো ক্যাটালগ বলতে আপনারা কি বোঝেন? আমরা যদি ক্যাটালগ বলতে বুঝি হচ্ছে, মনে করেন একটা দোকানে অনেকগুলো সার্ভিস আছে। মনে করেন মোবাইল, আমরা মোবাইলে ধরি, মোবাইলের অনেক প্রোডাক্ট আছে। একটা আছে ব্যাটারি, একটা আছে ক্যাসিং, তারপর ব্যাক পার্ট, মানে অনেকগুলো প্রোডাক্ট আছে। তো আমরা এখান থেকে চাচ্ছি যে আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন রান করব, ব্যাটারি ক্যাটাগরিতে ব্যাটারি গুলো থাকবে, ক্যাসিং এর গুলোতে ক্যাসিং থাকবে। তো আমরা সেগুলো রাখতে পারবো। তো আমরা এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করব। আমরা অ্যাড এ ক্লিক করব, ক্রিয়েট করার পর দেখুন ক্রিয়েট এ নিউ ক্যাটাগরি, আমরা একটা নতুন ক্যাটাগরি ক্যাটাগরির নাম দিব। তো আমি যেহেতু ফ্যাশন হাউসের তো আমরা এখানে মনে করেন আমাদের একটা ফ্যাশন হাউসের উইমেনদেরও প্রোডাক্ট আছে, মেনদেরও প্রোডাক্ট আছে, বেবিদেরও প্রোডাক্ট আছে। তো আমি এখান দিয়ে উইমেন প্রোডাক্ট আমরা জাস্ট এই ওএমএর এই ক্যাটাগরি থাকবে হচ্ছে শুধু মেনদের এখানে আসবে না, বা বেবিদের প্রোডাক্ট এখানে আসবে না। তো আমরা জাস্ট ওএমএনদের প্রোডাক্ট এখানে আপলোড করব। ক্রিয়েট ক্যাটালগ এখানে ক্লিক করব। খুবই সিম্পল, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যাটালগটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো দেখুন এখানে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে আমরা জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দেব। তারপর এখান থেকে যে দুইটা অপশন অফ করা আছে আমরা এই দুইটা অন করে অ্যাসাইন বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে দেখুন আমার এখানে ওয়েমেন প্রোডাক্ট নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করা কমপ্লিট। আচ্ছা দেখুন লোড নিচ্ছে এটা। তো এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিব। দেখুন আমাদের ক্যাটালগ ক্রিয়েটেড, তো ওকে করে দেব। দেখুন ওয়েমেন প্রোডাক্ট বলে আমাদের একটা ক্যাটালগ ক্রিয়েট করা হয়ে গেছে। তো তারপর এবার আমরা এই ক্যাটালগে ওয়েমেন প্রোডাক্টের ক্যাটালগে আমরা প্রোডাক্ট আপলোড। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা দেখুন এখানে ক্লিক করব। করার পর দেখুন অ্যাড আইটেমস বলে একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব অ্যাড আইটেমস। তো এখানে আমরা আবার অ্যাড আইটেম দেখতে পাচ্ছি। অ্যাড আইটেমে আমরা ওয়ান বাই ওয়ান চাইলে ওয়ান বাই ওয়ান আমরা অ্যাড করতে পারবো বা মাল্টিপল একসাথে অ্যাড করতে পারবো। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান আইটেম অ্যাড করবো। তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো অ্যাড ওয়ান বাই ওয়ান। তো এখানে ক্লিক করার পর দেখুন আমাদের একটা অপশন আসবে, এখানে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের প্রোডাক্টের ক্যাটালগ গুলো আপলোড করব। তো আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন রান করব আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যে এই ক্যাটালগের কাজটা কি, মানে কেন এইটা আমরা আপলোড করি। তো এখান থেকে দেখুন আমরা যদি একটা ওয়েবসাইট ওপেন করি, আমরা জাস্ট একটা ওয়েবসাইট ওপেন করি, আমরা এই সাইটটা ওপেন করি। তো এই সাইটে দেখুন আচ্ছা এখানে তো দেখুন এখানে ওয়েমেন প্রোডাক্ট আছে, মেনদের শুধু ওয়েমেনদের প্রোডাক্ট আছে। তো আমরা এখান থেকে ওপেন করব, আমরা এখান থেকে প্রোডাক্ট আমাদের ক্যাটালগে আপলোড করব। আমরা যদি এটা ওপেন করি, তো ওপেন পর এখানে আমাদেরকে কি কি চাচ্ছে দেখুন। মেইন ইমেজ আমাদেরকে ফার্স্ট অফ অল একটা ইমেজ আপলোড করতে হবে। তো ইমেজ আমরা যে ইমেজগুলো আপলোড করব আমাদের একটা মাথায় রাখতে হবে ইমেজ সাইজ হতে হবে মানে স্কয়ার 1000 × 1000 বা 500 × 500।
কিন্তু আমরা যদি এখানে অন্য ধরনের ইমেজ ইউজ করি আমাদের আপলোড হবে না। তো আমরা এখান থেকে জাস্ট চুজ প্রোডাক্ট, তো এখান থেকে আমরা একটা প্রোডাক্ট সাপোজ মনে করেন এখান থেকে একটা ওয়েমেনদের প্রোডাক্ট, আচ্ছা এটা যদি 1000 বাই 1000 1000 বাই 1000 ইনটু করা না থাকে তাহলে আমাদেরকে আপলোড নিবে না। তো আমি যদি ওপেন করি দেখুন, আচ্ছা নিয়ে নিছে। তো না নিলে আমরা এই অপশন আছে, আমরা যদি এখানে যাই দেখুন আমরা যে প্রোডাক্টটা আছে আমরা এই প্রোডাক্টের ইমেজ এখান থেকে এডিট করব। এডিট বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, করার পর দেখুন রিসাইজ বলে একটা অপশন আছে, রিসাইজে ক্লিক করব, করার পর এখানে 100x100 আছে। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল দেখুন পার্সেন্টেজ এখানে আছে, আমরা পিক্সেলটা সিলেক্ট করে দেব। দেখুন এখানে 1000 কর আছে, তার মানে এটা আমি আগে সেটআপ করেছিলাম এইজন্য এটা ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট 1000 করে দিব, 1000 দিয়ে ওকে দিব, করার পর জাস্ট কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দিয়ে কেটে দিলে আমাদের এটা 1000 × 1000 এ সেভ হয়ে যাবে। তো এইভাবে আমরা ইমেজের সাইজ গুলো সেটআপ করে নিতে পারবো। তারপর দেখুন টাইটেল, এবার আমাদেরকে এই প্রোডাক্টের একটা টাইটেল করতে হবে। তো দেখুন এখানে একটা টাইটেল দেওয়া আছে, ক্লায়েন্টের থেকে ক্লায়েন্ট আপনাদেরকে প্রোডাক্ট লিংক দিয়ে দিবে, আমরা জাস্ট এইরকম টাইটেলটা কপি করব, কপি করে জাস্ট এখানে টাইটেলে পেস্ট করব। তারপর দেখুন ডেসক্রিপশন, এখানে আমরা আবার প্রোডাক্ট লিংকে যাব, দেখুন এই প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন এখানে আছে, তো আমরা জাস্ট ডেসক্রিপশনটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। তারপর এখান থেকে আমরা চাইলে মাল্টিপল আরো ইমেজ অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তারপর ওয়েবসাইট লিংক, এবার আমাদেরকে ওয়েবসাইট লিংক ইউজ করতে হবে। তো দেখুন এখানে আমরা জাস্ট এই ওয়েবসাইট লিংকটা ইউজ করব না, আমাদের জাস্ট ফুল প্রোডাক্ট লিংকটা ইউজ করতে হবে, মানে সম্পূর্ণ এই প্রোডাক্টের যে লিংকটা আছে আমরা ওই লিংকটা ইউজ করব। তো এখানে জাস্ট আমরা ওই লিংকটা পেস্ট করব, করার পর দেখুন এখানে এবার প্রাইস, তো ইউএসডি, আমরা এই প্রাইসটা আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের মানে কারেন্সিটা কি, দেখুন এখানে কারেন্সি আছে হচ্ছে ডলারে, তো আমাদের এটা প্রাইস যেহেতু ডলারে আছে আমরা এখান থেকে এই ডলারটা কপি করি। দেখুন কারেন্সি ইউএস ডলার, তো ইউএস ডলার আছে, ইউএস ডলারই থাকবে, যদি ইউরো হয় বা বাংলাদেশি টাকা হয় আমরা ওইটা সিলেক্ট করে দেব। তো এটা যেহেতু ইউএসডি ডলার আছে ইউএসডি ডলারই থাক, এখান থেকে আমরা জাস্ট ওইটা সিলেক্ট করে দিব 18.89। তো জাস্ট এটা সিলেক্ট করে দিব। তারপর এবার যদি আমরা আরো একটা অপশন আছে দেখুন দিস আইটেম ইজ অন সেল, এটার প্রাইস হচ্ছে 18.89, কিন্তু আমরা চাচ্ছি না, এটা আমরা 16.89 তে সেল করব। তাহলে আমরা মানে এটা হচ্ছে সেলিং প্রাইস আর এটা হচ্ছে আমাদের পারফেক্ট আগের প্রাইস, তো মানে এটা ডিসকাউন্টে আমরা এটা সেটআপ করতে পারি। তো জাস্ট যেটা আছে আমরা জাস্ট ওইটা দিয়ে সিলেক্ট করি। তারপর কন্ডিশন থেকে এবার আপনাকে দেখতে হবে যে ক্লায়েন্টের এই প্রোডাক্টটা এটা কি নিউ ব্র্যান্ডের প্রোডাক্ট নাকি এটার মানে কোনো পুরাতন বা রিপ্লেসমেন্ট প্রোডাক্ট। তো আমরা এখান থেকে ক্লায়েন্টের ম্যাক্সিমাম টাইমে নিউ প্রোডাক্ট হয়, তো আমরা এখান থেকে নিউ ক্লিক করে দেবো। তারপর ব্র্যান্ড, তো ব্র্যান্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্র্যান্ড, তো এখানে ব্র্যান্ডটা কি আপনাদেরকে জানতে হবে, এই মানে এটা কোন ব্র্যান্ডের। তো যেহেতু ওয়েমেনদের প্রোডাক্ট, তো এখান থেকে দেখতে পাচ্ছি ড্রেস, তো আমরা জাস্ট এখান থেকে লিখে দিতে পারি ড্রেস বা ওয়েমেন ড্রেস, আমরা চাইলে ওয়েমেন ড্রেসও দিতে পারি, ওয়েমেন ড্রেস। তারপর কন্টেন্ট আইডি, তো কন্টেন্ট আইডি হচ্ছে আমরা যখন এই বিজনেস ম্যানেজারে বা এই ক্যাটালগে প্রোডাক্ট গুলো আপলোড করব তখন আমরা সাপোজ এখানে 101 দিলাম, মানে এইটার চেনার জন্য, মানে এই প্রোডাক্টটা চেনার জন্য এর সাপোজ আমরা যেরকম রোল নাম্বার আছে, যে রোল নাম্বার 1 ধরে ডাকলে তার বা 5 যা রোল নাম্বার, ওই রোল নাম্বার ধরে ডাকলে সে বুঝতে পারে। তো সেম ওই রকমই এইটা হচ্ছে তার রোল নাম্বার, যে এখানে আমরা স্টেপ বাই স্টেপ যে প্রোডাক্ট গুলো আপলোড করব তার ভাবে চিহ্ন আমরা এই কন্টেন্ট আইডিটা ইউজ করব। তারপর এই আইডিটা নেক্সটে ক্লিক করব, করার পর আমাদের এই ক্যাটালগে প্রোডাক্টটা আপলোড করা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখান থেকে আমাদের ইন স্টক বা অ্যাক্টিভ এইগুলো জাস্ট যা আছে তাই থাকবে, আমরা তারপর নেক্সটে ক্লিক করব, জাস্ট ফিনিশ করব। দেখুন দিস আইটেম ওয়াজ অ্যাডেড ইওর ক্যাটালগ, তো আমার আইটেমটা ক্যাটালগে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি চাই আরো প্রোডাক্ট আপলোড করব, অ্যাড অ্যানাদার আইটেম, যদি এখানে ক্লিক করে আমরা আরো ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করতে পারবো। তো সেম একটাই আমি আপনাদেরকে দেখালাম, এইভাবে আপনারা 5-6টা আপলোড করে আপনারা অ্যাক্টিভ করবেন। দেখুন আমরা যে ক্যাটালগে প্রোডাক্টটা আপলোড করেছি ওই ক্যাটালগে এখানে দেখতে পাচ্ছি দেখুন কন্টেন্ট আইডি। তো আমরা যখন এখানে সার্চ দিব, মনে করেন এখানে যখন 4-5 প্রোডাক্ট থাকবে, যখন আমি 101 বলে সার্চ দিব দেখুন ওই প্রোডাক্টটা এখানে চলে আসবে, বা 102 নাম্বার দিতাম দেখুন এটা আসবে না, 2 নম্বরে কোনো প্রোডাক্ট নেই।
এই জন্য আমরা এই কন্টেন্ট আইডিটা ইউজ করি। এই পর্যন্ত কি মানে যেইটুক হয়েছে সবাই কি বুঝতে পারছেন কিভাবে ক্যাটালগ ক্রিয়েট করতে হয় এবং প্রোডাক্ট আপলোড করতে হয়? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তা আমরা আবার থ্রি ডট মেনু থেকে আমরা এই থ্রি ডট মেনু থেকে বিজনেস সেটিংসে আবার চলে যাব। হ্যাঁ একটা জানার ছিল জিনিস, জি ভাইয়া বলেন। আমরা যে ক্যাটালগে যে পোস্টটা আপলোড করলাম বা ক্রিয়েট করলাম, এবার এই হ্যাঁ ক্যাটালগ মানে এই পোস্টটাকে ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন চালু করতে হবে এই হ্যাঁ, ক্যাটালগে। এই অ্যাডস ক্যাম্পেইন আমরা যখন ক্যাটালগ সেলস বলে একটা অপশন আছে, তো তখন আমরা এই ক্যাটালগ সেল মানে ওইটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কি কাজে লাগে। আমরা যখন শপ রান করব তখন আমাদের এই শপ এই প্রোডাক্ট গুলো শো করবে। ওকে। আচ্ছা, আমাদের জুমের আর 8 মিনিট সময় আছে। তো এর পরবর্তীতে আমরা ডাটা সোর্স, এবার হচ্ছে পিক্সেল। তো পিক্সেল কিভাবে সেট আপ করতে হয় আমরা আগামী ক্লাসে এই পিক্সেল নিয়ে কাজ করব। তারপর অফলাইন ইভেন্ট, তো এইগুলোর আর কোনো কাজ নেই, এই অফলাইন ইভেন্ট, কাস্টম কনভারসেশন, তারপর ইভেন্ট সোর্স, গ্রুপ। তারপরে যদি আমরা দেখি ব্র্যান্ড এন্ড সেফটি, এখান থেকে ডোমেইনস। তো ডোমেইনস আর পিক্সেল আমরা একসাথে দেখাবো একই ক্লাসে। তারপর যদি ব্লক লিস্ট আমরা দেখি, ব্লক লিস্ট হচ্ছে আমরা ফেসবুক যখন আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করি, তো সেখানে আমরা শুধু মানে ফেসবুকে যে অ্যাড না, মানে ফেসবুকের আদার অনেকগুলো সাইট আছে, এখানে আমাদের অ্যাড শো হয়। কারণ যদি এখানে ম্যানেজে ক্লিক করি, এখন এখান থেকে পাবলিশার লিস্ট আছে, আমরা জাস্ট পাবলিশার লিস্ট ক্লিক। তো ফেসবুক ছাড়াও দেখুন কোন জায়গায় গুলো শো, এখন ফেসবুক ইন স্ট্রিমিং ভিডিওস, ফেসবুকে যখন স্ট্রিমিং ভিডিও গুলো তখন ওখানে আমার অ্যাড গুলো শো হয়, এখন অ্যাড স্পেন গুলো রান করব ওখানে শো হয়। তারপর ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল বলে একটা অপশন আছে, ওখানেও অ্যাড গুলো। তারপর অডিয়েন্স নেটওয়ার্ক, তারপর ইনস্টাগ্রাম আইজিটিভি। তো এখানে হচ্ছে দেখবো হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। আমরা যদি অডিয়েন্স নেটওয়ার্কে ক্লিক করি, আমাদের ফেসবুক ছাড়াও দেখুন ফেসবুকের আরো কতগুলো সাইট আছে, ওখানে আমাদের অ্যাড গুলো শো হয়। প্রায় 1000-এর উপরেও মনে হয় সাইট আছে, দেখুন এখানে আমাদের অ্যাড গুলো শো হয় ফেসবুকের আন্ডারে। এরাও কিন্তু এই অডিয়েন্স নেটওয়ার্কের সাইট। এখান থেকে আমি চাচ্ছি যে এই সাইটে আমার একটা শো করবে না, আমি এই সাইটে একটা শো করাবো না। তো এখানে আমরা জাস্ট ক্লিক করবো, করার পর আচ্ছা এটার নামটা আমরা কপি করি, নামটা কপি করে আমরা জাস্ট এটা সিলেক্ট করব, করার পর অ্যাড এ ব্লক লিস্ট আমরা জাস্ট এখানে ক্লিক করে ওই নামটা এখানে পেস্ট করব। আচ্ছা, কোনো স্পেলিং মিস্টেক আছে, আমরা আবার যদি ওই নামটা নিই, অ্যাড এ ব্লক লিস্ট, আচ্ছা আমরা আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে অ্যাড এ ব্লক লিস্ট, এখান থেকে সিলেক্ট ব্লক লিস্ট, আমরা এখান থেকে যদি ক্রিয়েট নিউ ব্লক লিস্ট আমরা এখানে ক্লিক করব, নতুন মানে এইটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম এই জন্য এইটা উঠে আসছে। তো এখানে ক্রিয়েট নিউ ব্লক লিস্ট আমরা জাস্ট এখানে ক্লিক করব, করার পর আমরা ওই ব্লক লিস্টে মানে যেটা সিলেক্ট করেছি এটার একটা নাম দিব, বা ওই নামটাই আমরা দিতে পারি যে এই এই অ্যাপসটা আমরা এই সাইডে আমরা আমাদের অ্যাডসটা শো করাবো না। তারপর এখান থেকে আমরা যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করেছি এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। দেখুন আমরা বেস্ট ল্যাপটপ বলে যে সার্ভিস বলে যে বিজনেস ম্যানেজার আছে, ওই বিজনেস ম্যানেজার আন্ডারে এইটাকে ব্লক করে রাখবো। তো এখান থেকে জাস্ট আমরা সেভ করে দিব। তো এগুলো আমি জাস্ট সেটিংস গুলো আপনাদের দেখিয়ে রাখছি, যদি মানে কোনো ক্লায়েন্ট আপনাদেরকে করতে বলে তখন, তাছাড়া এটার কোনো কাজ নেই। এটা আপনাদের এমনি আমি জাস্ট দেখিয়ে রাখলাম যাতে পরবর্তীতে আপনারা কোনো যদি প্রবলেমে পড়েন তখন এখান থেকে এগুলো স্টপ করতে পারবেন বা অন করতে পারবেন। তারপর আমরা যদি এখান থেকে আবার বিজনেস সেটিংসে চলে যাই,
তারপর আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি নিউজ পেজ। আমরা অনেক নিউজ পেজ গুলো দেখে থাকি, তো নিউজ পেজ আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন গুলো রান করি, মানে এখানে আমরা বিজনেস ম্যানেজার মানে এখানে নিউজ পেজ গুলো অ্যাড করা যখন করা হয়, তখন ওই বিজনেস পেজে বা যেই পেজটা থাকবে ওই পেজে মিনিমাম আমাদের 100-র উপরে লাইক থাকতে হবে এবং ওখানে ইনস্ট্যান্ট আর্টিকেল গুলো থাকতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটার তেমন একটা কাজ লাগে না, তো আমি জাস্ট এমনি সেটিংস গুলো দেখিয়ে রাখলাম আপনাদের। জাস্ট এটা নিউজ পেজের ক্ষেত্রে, যখন যে কোনো নিউজ সাইটের ক্ষেত্রে এটা কাজে লাগে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন। এখান থেকে লিড অ্যাক্সেস, আমরা যখন লিড ক্যাম্পেইনের অ্যাডস ক্যাম্পেইন রান করব, তো লিড অ্যাক্সেস গুলো আমরা এখানে দেখতে পারবো। তারপর এখান থেকে পেমেন্ট মেথড, আমরা যে অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, এখানে আমরা যে কার্ডের ডিটেইলসটা অ্যাড করে আমরা পেমেন্ট মেথডটা সেটআপ করতে পারবো। দেখুন অ্যাড এ পেমেন্ট মেথড, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা সেম পেজে যে রকম কারেন্সি বা ইডি অ্যাড করেছি এখানে সেম আমরা ওই রকম, আমি 2 নম্বর ক্লাসে দেখিয়েছি কিভাবে আমরা এই কারেন্সি অ্যাড করবো বা পেমেন্ট মেথডটা অ্যাড করবো, তো এটা না দেখালেও চলবে। আমরা এখান থেকে ডিটেইলস গুলো দিয়ে অ্যাড করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি সিকিউরিটি সেন্টার, তো এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের অপশন। এই সিকিউরিটি সেন্টার এটা আমরা একেবারে লাস্ট ক্লাসে দেখব। তারপর এখানে দেখতে পাচ্ছি রিকোয়েস্ট, তো রিকোয়েস্ট হচ্ছে আমরা যখন বিজনেস ম্যানেজারে প্রদান করব, তখন আমরা এখানে দেখতে পারবো কে কাকে রিকোয়েস্ট দিয়েছে, কেউ সেন্ড করেছে, কি রিসিভ করেছে, এখানে দেখবো। তারপর নোটিফিকেশন, বিজনেস ম্যানেজারে কোনো নোটিফিকেশন আসে, আমরা এখান থেকে চাইলে এই বিজনেস ম্যানেজার নোটিফিকেশন গুলো অন অফ করে দিতে পারবো। তো এখানে যা আছে তাই থাকবে, আমাদের এখান থেকে কিছু করা লাগবে না, যেই রকম আছে ওই রকমই থাকাই বেটার। তারপর বিজনেস ইনফো, আমরা যদি যাই বিজনেস ইনফো, তো এখান থেকে আমরা বিজনেস এর ডিটেইলস গুলো আছে আমরা অ্যাড করতে পারবো। তো এইটা লাস্ট ক্লাসে যেভাবে ইনফো গুলো অ্যাড করব, বা আমাদের লাস্ট ক্লাস টপিক থাকবে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন, তো এটা এখন চাইলে অ্যাড করতে পারবো বা পরবর্তীতে অ্যাড করতে পারবো। আমি জাস্ট আপাতত একটু ধারণা দিয়ে যাই। দেখুন আমরা যদি এখানে এডিট অপশনে যাই, এখান থেকে আমরা যে বিজনেস ম্যানেজারের নামটা ক্রিয়েট করেছিলাম, আমরা ওই নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমার ল্যাপটপ সার্ভিস জায়গায় আমি যদি মোবাইল সার্ভিস দিই, আমরা ওইটা চেঞ্জ করব, মানে ম্যানেজারের নাম চেঞ্জ করতে হবে। তার বিজনেস ডিটেইলস যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে আমার বিজনেসের ডিটেইলস দিতে হবে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি বিজনেসের নাম, আমাদের যে বিজনেসটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি বা বিজনেসটা রান করতে চাচ্ছি ওই বিজনেসের একটা নাম দিব। তো আমি এখানে বিজনেস দিই বা বেস্ট ল্যাপটপ সার্ভিস বলে ওইটা দিব এই বিজনেস, আমরা মাই বিজনেস বলে এটাই দিলাম সাপোজ। তারপর এখান থেকে কান্ট্রি, আমার বিজনেসটা কোন কান্ট্রিতে, যদি এখান থেকে আমাদের অস্ট্রেলিয়া হয় অস্ট্রেলিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইউনাইটেড কিংডম হলে কিংডম। তারপর স্টেট অ্যাড্রেস, আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে আমরা কোন অ্যাড্রেস আমাদের বিজনেসটা রান করতে যাচ্ছি। আচ্ছা আমাদের জুমের আর 1 মিনিট টাইম আছে, তো শেষ হয়ে গেলে আমরা আবার জয়েন করব। তো এখানে আমরা আমাদের অ্যাড্রেস দিই, আমি একটা অ্যাড্রেস দিই আমার ইচ্ছা মতো। তো আমি সাপোজ চুয়াডাঙ্গায় দিলাম, তারপর স্টেট অ্যাড্রেস 2 আমরা সেম এইটাই দিয়ে দিলাম। তারপর লোকাল হোম টাউন আমাদের চুয়াডাঙ্গায় দিয়ে দিলাম। তারপর প্রভিন্স স্টেট টাঙ্গাই দিয়ে দিলাম। তারপর পোস্ট, এই সব ডিটেইলস গুলো আমাদের এই ওয়েবসাইটে দেখবেন। আমরা যদি ওয়েবসাইটে যাই, কন্টাক্ট বলে একটা অপশন আছে, দেখুন এখানে কন্টাক্ট অপশনে সবগুলো আছে ডিটেইলস। এখানে ইমেইল, ফোন নাম্বার সব ডিটেইলস এখানে। তো এখান থেকে আমরা আমাদের পোস্টাল কোড দিব 7200। তারপর বিজনেস ফোন নাম্বার, দেখুন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজনেস ফোন নাম্বার। আমরা যদি এখানে আমাদের সাপোজ আমি আমার নাম্বার দিই, আচ্ছা আমরা আমাদের আগের জায়গায় চলে যাই। তো এখানে দেখুন আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি, দেখুন আমরা যখন ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দিব। তো এই ওয়েবসাইটটা অলরেডি একজনের বিজনেস ম্যানেজার অবশ্যই মানে অ্যাড করা আছে, তো আমি আপাতত একটা দিই www.
মাই বিজনেস আন্দাজে একটা দিলাম, সাপোজ এইটা দিলাম। দেখুন এবার যদি আমরা সেভে ক্লিক করি আমাদের সেভ হবে না। তো এখানে আমাদের সেভ না হওয়ার একটা মূল কারণ হচ্ছে আমরা এখানে যে ফোন নাম্বারটা ইউজ করেছি এই ফোন নাম্বারের আগে আমরা কান্ট্রি কোডটা ইউজ করব। তো আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +88। তো এবার দেখুন আমরা যেই ফোন নাম্বারটা দিয়েছি এখানে দেওয়ার সাথে সাথে সেভ হয়ে যাবে। দেখুন এইভাবে আমরা এই ডিটেলস গুলো অ্যাড করব। তারপরে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটআপ গাইড, তো এটার আর কোনো কাজ নেই, আমরা আবার 3 ডট মেনুতে চলে যাব। 3 ডট মেনু থেকে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, ইভেন্ট ম্যানেজার। ভাই শুনছেন? জি ভাইয়া। ওই যে টেক্স আইডি, মানে ওইটা কি টেক্স আইডি? আর ট্যাক্স আইডি ওইটা কিছুই করা লাগবে না, জাস্ট ওইটা যা আছে ওই রকমই ব্ল্যাঙ্ক থাকবে। আচ্ছা। তারপর আমরা এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছি, এখান থেকে দেখুন বিজনেস, মানে এখানে অনেকগুলো আবার অপশন আছে সেম এই সাইডে যে রকম অপশনগুলো ছিল এখানেও প্রায় ওই রকমই। তো দেখুন এখান থেকে বিজনেস সেটিংস, তারপর ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারের কাজ হচ্ছে আমরা যখন ফেসবুক পিক্সেল সেটআপ করব আমরা ইভেন্ট ম্যানেজারে ওই পিক্সেলটা দেখতে পারবো। তো আমার এখানে মনে হয় আগের একটা অ্যাড করা আছে সম্ভবত পিএল, আগের অনেকগুলো অ্যাড করা আছে। এটা আমি যে অপশনগুলো দেখতে পারবো। দেখুন এখানে পেজ ভিউ, ওটা পেজ ভিউ হচ্ছে এই ইভেন্ট ম্যানেজার দেখতে পাবে। আর ওই যে কয়টা কি আসছে, কে ভিডিও আসছে, কে কয় পারচেজ, মানে সব এখানে আমরা দেখতে পারবো। তারপরে আমরা এখানে অ্যাকাউন্ট কোয়ালিটি, আমরা অ্যাকাউন্ট কোয়ালিটিতে যাই। তো অ্যাকাউন্ট কোয়ালিটিটা দেখতে পারবো আমাদের বিজনেস ম্যানেজারটা আছে বা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে আছে, তো এইটা ঠিক আছে এর কোনো ইস্যু আছে কিনা। এখান থেকে আমরা যদি ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করি, দেখুন ফেসবুক অ্যাকাউন্টে আমাদের নাম্বার অফ অ্যাড রিজেক্টেড, তো এখানে কোনো অ্যাডস রিজেক্টেড নাই। যদি আমাদের কোনো অ্যাডস এ প্রবলেম থাকে এখানে আমাদেরকে দেখিয়ে দিবে নো অ্যাডস রিজেক্টেড, এই আমাদের বিজনেস ম্যানেজারটা একদম ঠিক আছে। তো আপনারা যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন তাদের অনেক সময় বিজনেস ম্যানেজারটা ডিসেবল করে দিতে পারে। তো করে দিতে এর কারণ হচ্ছে আপনাদের রিয়েল নাম বা ফেস অ্যাকাউন্ট দিয়ে যদি আপনারা ইউজ না করেন তখন ডিসেবল করে দিতে পারে বা বিজনেস ম্যানেজার ডিসেবল করে দিতে পারে। আমার কাছে ওইরকম মনে হয়। আচ্ছা আমি ইমেজ আপনাকে দিয়ে দেবো কিভাবে এই ডিসেবলটা দেখা যায়। আমরা যদি এখানে আচ্ছা গুগলে দেখি, এই আমরা এইটা দেখি, দেখুন আমাদের অ্যাড অ্যাকাউন্ট এরকম থাকবে, আমার যখন ডিজিটাল হয়ে যাবে আমরা এইরকম দেখতে পারবো। তো যখন এরকম থাকবে তখন আমরা দেখতে পাবো রিকোয়েস্ট এ রিভিউ। তো আমরা এই রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করার পর এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড ফ্রন্ট সাইড এবং ব্যাক, এখানে আমাদের রিকোয়ারমেন্টও দিবে যে কোন সাইড, মানে ফার্স্ট মানে ফ্রন্ট সাইড দিতে হয়। আমরা জাস্ট এখানে আপলোড করে দিব। আপলোড করার পর ফেসবুক এইটা 72 ঘন্টা মতো আপনাদের রিভিউ, এইটা আমাদের এটা রিভিউ করে আমাদের বিজনেস ম্যানেজারটা ঠিক করে। দেখুন আমার অ্যাকাউন্টে মুহূর্তে কোনো ইস্যু নাই। যখন আমাদের কোনো বিজনেস ম্যানেজার ডিসেবল হয়ে যায় তখন এখানে অনেক ইস্যু থাকে। তারপর অ্যাকাউন্ট এটা আমাদের এখন সবগুলোকে আছে, ফেসবুক অ্যাকাউন্ট সবকিছু ঠিক আছে। তো যখন আমাদের ডিসেবল করে দিব এখান থেকে ওই অপশনটাতে ক্লিক করে আমরা অন করে দিই, আমাদের এনআইডি সাবমিট করবো, তারপর ঠিক হয়ে যাবে। তার মানে এনআইডি কার্ড সাবমিট করতে হলে আমাদের ফার্স্ট অফ অল ফেসবুকের যে পেজ অ্যাকাউন্টের নামটা আছে আমাদের ওই এনআইডি কার্ডের মতোই সেম নাম হতে হবে। তারপর যদি আমরা আসি দেখুন অ্যাডস ম্যানেজার, তো অ্যাডস ম্যানেজার হচ্ছে আমরা অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা যেমন ফেসবুক পেজে অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করেছি, তো অ্যাডস ম্যানেজার থেকে আমরা আরো অ্যাডভান্স লেভেলে অ্যাডস ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা পরবর্তী ক্লাসে দেখতে পারবো। তো আমরা এটা আপাতত এখন দেখাবো না, আমরা পরবর্তী মানে একটা ক্লাসের পরে এই অ্যাডস ম্যানেজার নিয়ে কাজ হবে। তারপর ব্র্যান্ড এন্ড সেফটি, তো ব্র্যান্ড এন্ড সেফটি আমি এখানে এর আগেও দেখিয়েছি সেম এইটা। দেখুন ব্র্যান্ড এন্ড সেফটি, এখান থেকে ডোমেইন এবং ব্লক লিস্ট, তো এইটা জাস্ট আমরা ডোমেইনস এর ক্লাসে দেখাবো, পিক্সেল এবং ডোমেইনস আমরা একসাথে দেখাবো।
তারপর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, আমরা যদি অ্যাড অ্যাকাউন্টে আমরা দেখিয়েছি যে কিভাবে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, জাস্ট ওইটাই। তারপর অ্যাকাউন্ট কোয়ালিটি, এই অ্যাকাউন্ট কোয়ালিটি আর অ্যাকাউন্ট কোয়ালিটি সেম একই। তারপর অ্যাপস, দেখুন এই অ্যাপস আর এখানে পাশে যে অ্যাপস অপশনটা আছে, আমরা অ্যাপস কিভাবে অ্যাপস ক্রিয়েট করতে হয় এগুলো বলা আছে। তারপর এখান থেকে অ্যাপস, তারপর এখানে দেখতে পাচ্ছি বিলিং অপশন আছে। তো বিলিং আমরা এখান থেকে দুই ভাবে আমাদের কার্ড ডিটেলস অ্যাড করতে পারি, ওখান থেকে অ্যাড এ পেমেন্ট মেথড এবং এখানে বিলিংস এ এসে আমরা ওই পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। দেখুন এখান থেকে আমরা পেমেন্ট সেটিং এ ক্লিক করব, করার পর আমরা সেম আমাদের ওই কার্ডের ডিটেলসটা এখানে অ্যাড করব। দেখুন ক্রিয়েট এ কার্ড পেমেন্ট অ্যাক্টিভিটি, আমরা এখানে কার্ডের ডিটেলস গুলো অ্যাড করে দিব। আমরা যদি ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি দেখি, আচ্ছা এটা মনে হয় আমি তখন একবার করেছিলাম, এই জন্য আমার এখানে অপশনটা আসছে না। তো আপনাদের ক্ষেত্রে আপনারা এখান থেকে ওই অপশনটা পাবেন। এখানে কার্ড দেখুন আমি এখানে একবার অ্যাড করেছি, এই জন্য আমার এটা আসছে না। এখান থেকে আপনারা জাস্ট ওইটা অ্যাড করতে পারেন। তার মানে আমরা এখান থেকে দুই ভাবে অ্যাড করতে পারবো। একটা হচ্ছে আমরা এখান থেকে বিলিং এ গিয়ে অ্যাড করতে পারবো, এবং আমরা এখান থেকে দেখুন নিচে যদি যাই, বিজনেস সেটিংস এ যাই, আমরা আবার বিজনেস সেটিংস থেকে দেখুন পেমেন্ট মেথড, আমরা জাস্ট এখান থেকেও অ্যাড করতে পারবো। তারপর যদি আমরা আবার যাই এখানে বিজনেস সুইট, তো বিজনেস সুইটটা কি, আমরা যদি বিজনেস সুইটটা ওপেন করি, দেখুন এখানে আমরা বিজনেস সুইট বলে একটা অপশন আছে মানে ফেসবুকের, যেখান থেকে আমরা জাস্ট পেজের মেইনটেনেন্স গুলো করতে পারবো। মানে এখানে আমার যে পেজ গুলো অ্যাড করা থাকবে, এখানে আমরা একটা পেজের পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, মানে পোস্ট গুলো এই বিজনেস সুইট থেকে ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা আমাদের বিজনেস ম্যানেজার আটটাও অ্যাড করতে পারবো। আমরা যদি এখানে দেখুন মোর টুলস এ যাই, দেখুন এখানে আমরা বিলিং বলে যে অপশনটা আছে, এখান থেকে আমরা ওই কার্ড ডিটেইলস গুলো অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে কিছু করব না, আমরা বিজনেস ম্যানেজার সেটিংস, বিজনেস ম্যানেজার থেকে সব করব। তারপর কোলাবোরেশন সেন্টার, এইগুলো তেমন কোনো কাজ নেই। ইভেন্ট ম্যানেজার আমরা তো দেখছি, ইভেন্ট ম্যানেজার, লাইব্রেরি, সব লোকান। তারপর অ্যাড অ্যাকাউন্টিং, আমরা এগুলো সবকিছু করছি। অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, তো অডিয়েন্সের আমরা অডিয়েন্সে আমাদের একটা ক্লাস থাকবে এটাকে আমরা সাধারণত রিমার্কেটিং বা রিটার্গেটিং আপনারা পরবর্তীতে জানতে পারবেন যে এটার অ্যাডস লেভেলে মানে ফাইবার যে কোনো মার্কেট প্লেসে এর অনেক কাজ আছে, রিটার্গেটিং বা মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন। তো এটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমি এক ক্লাস আপনাদেরকে দেখাবো। তারপর ক্রিয়েটিভ হাব, অ্যাডস আমরা যে অ্যাড ক্রিয়েট ওর একটা রিপোর্ট আমরা দেখতে পাবো। তারপর ইনসাইট, এখানে আমরা অ্যাডস এর রিপোর্ট গুলো দেখতে পাবো। আমরা যদি আবার এখানে যাই, এখান থেকে অডিয়েন্স ইনসাইট, আমরা যদি অডিয়েন্স ইনসাইটে ক্লিক, কোন সাইট থেকে কোথা থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছে মানে সবগুলো ডিটেইলস আমরা এখানে দেখতে পারবো। দেখুন আমরা যে কে কোথা থেকে ভিজিট করেছে আমরা এখান থেকে অল ডিটেইলস দেখতে পারবো। দেখুন আমরা যদি এখানে দেখি, দেখুন বাংলাদেশ থেকে 37%, চিটাগাং থেকে যত পার্সেন্ট, মানে একটা টপ কান্ট্রি হচ্ছে বাংলাদেশ থেকে 100% বাংলাদেশ থেকে ইউজ আমাদের পেজে এঙ্গেজ হয়েছে। তারপর গ্রামীণ ফোন থেকে ইউজ করছে, মাল্যতে, মানে এইরকম কোথা থেকে আসছে সেখান থেকে ট্র্যাক করে দিতে পারবো। তারপরে আমরা আমি চলে যাই, এইগুলো কাজ আমরা জাস্ট দেখে রাখছি আপনাদের। তারপরে ইনসাইডেরও সেম কি কাজ, আমরা থ্রি ডট মেনু থেকে সেটিংস এ চলে যাব। তো বিজনেস সেটিংস এ আসার পর দেখুন ইনসাইট, ট্রাফিক অ্যানালাইসিস রিপোর্ট, আপনারা জাস্ট এগুলো ক্লিক করে দেখুন। তারপর হচ্ছে কমার্স ম্যানেজার, আমরা যদি কমার্স ম্যানেজারে ক্লিক করি, তো কমার্স ম্যানেজারে ক্লিক করে আমরা একটা পেজের আন্ডারে আমরা শপটা রান করব। আরো বলে একটা কাজ করতে আমরা পেজে চলে যাব। পেজে যাওয়ার পর দেখুন এই মুহূর্তে আমার এখানে সব বলে একটা অপশন আছে,
তো আপনাদের ক্ষেত্রে এই সব অপশনটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আপনারা যদি না থাকে এখানে মোর থেকেও দেখবেন যে তাও না থাকে, আপনারা সেটিংস এ চলে যাবেন। এটা হচ্ছে শপের ক্ষেত্রে। তো সেটিংস এ আসার পর এই থেকে ট্যাবস এন্ড ট্যাবলেট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমরা কারেন্ট টেমপ্লেট, আমরা এটা যদি এডিট করি, দেখুন এখান থেকে আমাদের শপিংটা অ্যাড করা আছে, মানে শপিং টেমপ্লেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যদি বিজনেস থাকতো আমার ওই শপিং অপশনটা থাকতো না, আমরা জাস্ট এই শপিংটা ক্লিক করে আমরা এটা সেটআপ করে দেব। তো আমার এই মুহূর্তে শপিংটা সেটআপ করা আছে, আমাদের আর সেটআপ করা লাগবে না, আপনারা জাস্ট সেটআপটা করে নেবেন যদি আপনাদের না থাকে। এটা হচ্ছে শপ ক্রিয়েটের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ শপ, এখানে ক্লিক করব। তো আমার এটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখি এটা দিয়ে হয় কিনা। তো এখানে আসার পর দেখুন আমরা যে অপশনটা আসে, আমরা জাস্ট নেক্সট এ ক্লিক করব, এখানে কিছুই করব না। নেক্সট এ ক্লিক করার পর দেখুন এবার আমরা এখানে একটা অপশন আছে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। যদি আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের চেক আউটটা করাতে চাচ্ছি বা পেমেন্ট মেথডটা আমাদের ওয়েবসাইটে গিয়ে হবে, তো তখন আমরা উপরেরটা সিলেক্ট করব। বা চেক আউট ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা চেক আউটটা করব, তখন আমরা এইটা সিলেক্ট করে অ্যাড স্ক্যাম এই সবটা রান করব। বা চেকিং আউট মেসেজিং, তো আমরা চাইলে এটাও সিলেক্ট করতে পারি। তো এখানে দেখুন একটা রিকমেন্ডেড দিয়েছে অনলি অ্যাভেলেবল ফর ইউএস বেসড। তো চেক আউট ফেসবুক এবং ইনস্টাগ্রামে শুধুমাত্র ইউএস এর জন্য এটা অ্যাভেলেবল, বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না। তো বাংলাদেশের জন্য দেখুন চেক আউট শুধু মেসেজিংটাই অ্যাভেলেবল। তো আমরা চাইলে মেসেজিং সিলেক্ট করেও করতে পারি। বা দেখুন অনেকে যখন শপ ক্রিয়েট করে এইরকম আপনারা অনেক অপশন দেখতে পারবেন যে আপনারা একটা কিছুতে ক্লিক করলেন, এরকম আপনাদের একটা ইমেজ বা এর প্রোডাক্টের লিংক চলে আসবে। তো আমরা এখান থেকে সাপোজ ওয়েবসাইটে সিলেক্ট করে আমরা করি, তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। করার পর এবার আমরা কোন পেজের আন্ডারে আমরা সবটা রান করতে যাচ্ছি, দেখুন এখানে তিনটা পেজ আছে। একটা হচ্ছে বেস্ট ল্যাপটপ সার্ভিস, একটা হচ্ছে ল্যাপটপ সার্ভিস, তারপর আরেকটা হচ্ছে ফাইবার কি। তো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে আমরা সবটা ক্রিয়েট করতে পারি। তো আমি সাপোজ একটা দেখাই, আমরা বেস্ট ল্যাপটপ সার্ভিস এইটা দিয়েই দেখাই, আপনি ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবেন। তো সব ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের পেজের সম্ভবত কয়টা লাইক থাকতে হবে, তো তখনই আমরা সবটা রান করতে পারবো। তারপর আমরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে বিজনেস ইমেইল অ্যাড্রেসটা আছে, আমরা যে বিজনেস ইমেইল দিয়ে আমাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করেছিলাম, আমরা যে ইমেইলটা দিয়েছি জাস্ট ওই ইমেইলটা কপি করি। এটা আমার রিয়েল অ্যাকাউন্ট না, দেখি হয় কিনা। তবু আমি এইভাবে আপনারা ওইগুলো করবেন, জাস্ট একেবারে সিম্পল। তো এখান থেকে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। করার পর দেখুন এবার আমাদের যে শপে যে প্রোডাক্ট গুলো, দেখুন আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে। এখানে আমরা শপে কোন প্রোডাক্ট বা কোন ক্যাটাগরি, দেখুন এখানে ল্যাপটপ বলে একটা ক্যাটাগরি আছে, ব্যাটারি বলে একটা ক্যাটাগরি আছে। তো এখান থেকে আমরা চাইলে আমরা যে কোনো একটা ক্যাটাগরি আমাদের শপে এখন আপাতত আপলোড করতে পারবো। তো এখান থেকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, করার পর জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। বা আপনারা এখান থেকে ক্রিয়েট নতুন করে ক্যাটাগরি ক্লিক করে ক্যাটালগ ক্রিয়েট করে আপনারা অ্যাড করতে পারেন। জাস্ট নেক্সট এ ক্লিক করলাম, করার পর দেখুন এবার সিলেক্ট কান্ট্রি। এবার আমাদেরকে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন কান্ট্রিতে আপনি রান করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করব। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। করার পর দেখুন আমাদের সবকিছু যদি ঠিক থাকে, দেখুন এখানে এখন আমাদের এটা ব্লক হয়ে আছে, আমরা এখনো ফিনিশ করতে পারবো না। তো এখানে দেখুন বাই সাবমিটিং সব সেলার এগ্রিমেন্ট, আমরা জাস্ট এখানে ক্লিক করার সাথে দেখুন ফিনিশ সেটআপ। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই সবটা রান হয়ে যাবে। তো এইটা এখনই রান হওয়া বা অনেক সময় সাথে সাথে রান হয়ে যাবে। তো ম্যাক্সিমাম টাইমে 12 ঘন্টা সময় নেবে এই সবটা রান করার জন্য। দেখুন আমাদের পাবলিশড হয়ে গেছে। তো দেখুন এইটা আমাদের কাস্টমার উইল বি ইউর শপ উইদিন রিনিউড ইউজুয়ালি 24 আওয়ার্স, মানে আমাদের এইটা কাস্টমার 24 ঘন্টা দেখবে। দেখুন ইউর শপ ক্যান নট বি পাবলিশড। তো এখানে আমাদের শপটা পাবলিশড হয়নি, এর আরো একটা কারণ আছে। আমরা যে ওয়েবসাইটে যে প্রোডাক্ট লিংক গুলো ইউজ করেছি ওইটা আমরা আরেক প্রোডাক্ট লিংক ইউজ করেছি।
তো রিভিং ইওর কমার্স অ্যাকাউন্ট ডাজ নট কমপ্লিট ইওর কমার্স এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট। তো আমরা যে রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করেছি ওইগুলো ঠিকমতো হয়নি, এই জন্য আমাদের এটা সবটা অ্যাক্টিভ হয়নি। তো এভাবে আপনারা শপে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা যদি এখানে আবার পাবলিশ শপে বা এখানে ক্লিক করি দেখি, তো আমরা যদি মূল ডিটেলস গুলা দিই, আমাদের যে ডিটেলস আমরা ওইগুলো দিই, আমরা সবটা করতে পারবো। এবার আমরা যদি আবার আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই, তো আমাদের শপ অপশনটা আমাদের অ্যাক্টিভ হতে একটু ঝামেলা করবে। তো যদি ঝামেলা করে মানে আমাদের ওয়েবসাইট লিংকের সব অ্যাড্রেস গুলো সব যদি ঠিক থাকে তাহলে একবারে হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। তাহলে আমরা এখান থেকে আবার বিজনেস সেটিংস এ ফিল্ড মেনুতে ক্লিক করব, কমার্স ম্যানেজার। তো আমরা যে সেটিংস গুলো ছিল আমরা আপাতত সেটিংস গুলো আজকে দেখলাম। তো এইভাবে আপনারা সেটিংস গুলো একটু জাস্ট প্র্যাকটিস করবেন, কোন জায়গায় কোন সেটিংস গুলো আছে জাস্ট এগুলো নিয়ে একটু ট্রাই করবেন, ঘাটাঘাটি করবেন। তো কারো কোনো কোশ্চেন থাকলে এবার বলেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই কি বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া বুঝছি, একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মেন হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে কোন জায়গায় ঝামেলাটা হচ্ছে প্র্যাকটিসে গেলে আপনারা বুঝতে পারবেন। প্র্যাকটিস না করলে বুঝতে পারবো না কোন জায়গায় সমস্যা আছে। গত ক্লাসের গুলো মানে যারা প্র্যাকটিস করছেন অবশ্যই যদি ঝামেলা হয় আপনারা জানাবেন। প্র্যাকটিস না করলে কিন্তু এটার কোনো কাজ নেই। আপনারা মানে দেখলে কিন্তু সবই পারা যাবে, এমন একটা কাজ যে আমি সবই পারবো। যে সেটিংস গুলা মানে দেখলে আপনি বুঝতে পারবেন না আমার সবই হবে, কিন্তু যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন তখন বুঝতে পারবেন যে এইগুলো কি। ভাইয়া এই যে জি ভাই, আমরা যখন ফেসবুক পেজ বুস্ট করব তখন তো আমাদের এই যে অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে হবে, তো ওই কার্ড কিভাবে বানাতে হয় ভাই এটা তো জানি না। কোন ব্যাংকের মাধ্যমে কিভাবে কি কার্ড বানাতে হয়? কার্ডটার ডিটেইলস হতে হবে আমাদের ডুয়াল কারেন্সি, মানে বাইরের কারেন্সি যাতে সাপোর্ট করে ওই ধরনের কার্ডটা আমাদের হতে হবে। তো ইসলামী ব্যাংক থেকেও সম্ভবত পাওয়া যায়। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব আমাদের কিন্তু কার্ড ডিটেইলস এগুলো কিছুই লাগবে না। ক্লায়েন্টের সবকিছু থাকবে, জাস্ট অ্যাড স্ক্যামটা সেটআপ করে দিব। তো আমরা মানে পরবর্তী আমরা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ, ফেসবুক পিক্সেল সেট দেখবো এবং ডোমেইন ভেরিফাই দেখবো, এই দুইটা দেখবো। সেই ক্ষেত্রে তো বায়ারের ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকবে। হ্যাঁ, বিজনেস ম্যানেজার যদি ক্রিয়েট করা না থাকে আমি যেভাবে দিছি ওইভাবে ক্রিয়েট করবেন, আর যদি করা থাকে তাহলে তো আপনি শুধু অ্যাক্সেসটা নিয়ে নিলে হবে। অ্যাক্সেসটা আমরা আবার দুই ভাবে নিতে পারি, হচ্ছে সে তার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, এই ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, বা আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা এখানে পিপল থেকে এইভাবে অ্যাড করেছি, জি জি বুঝতে পারছি। এই করলে কি করে সে আপনাকে অ্যাড দিবে তার বিজনেস ম্যানেজারে। তো সেম আপনি এখানে দেখতে পারবেন ওনার বিজনেস ম্যানেজার, জাস্ট ওই বিজনেস ম্যানেজারে ক্লিক করলে তার বিজনেস ম্যানেজার চলে যাবে। হ্যাঁ, আমরা যে বিজনেস অ্যাকাউন্ট করব, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তাই তো? ওই ফেসবুকে যে জিমেইল আছে ওইটা। হ্যাঁ, আমি ফেসবুক দেখিয়েছি যে কিভাবে জিমেইলটা অ্যাড করতে, আমি দেখিয়েছি এখানে। হ্যাঁ, আমার যে রিয়েল অ্যাকাউন্ট ফেসবুকে ওইটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে খোলা আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি?
ফোন নাম্বারও অ্যাড দেখেন, ফোন নাম্বারে করা যাবে বা আপনি জিমেইলও অ্যাড করা যাবে, দুইটা আপনি এখানে তার জিমেইলে অ্যাড করে দিবেন। তাহলে আমরা নতুন একটা আইডি খুলে নেব। কেন ওই নাম্বার আপনি জিমেইল অ্যাড করে দিবেন ওখানেই, এই এডিট করে এখানে আপনি আর ফেসবুক খোলার মোবাইল নাম্বার দিয়ে, জিমেইল না। তা হোক, আপনি এখানে দেখুন অ্যাড এন ইমেইল, আপনি এখানে ইমেইল ইমেইলটা দিয়ে এখানে করে দিবেন। ফোন নাম্বার দেখুন অ্যাড ফোন নাম্বার, আমরা এখানে ক্লিক করে ফোন নাম্বারটা অ্যাড করে দিই। মানে একটা অ্যাকাউন্টে আমরা ফোন নাম্বার অ্যাড করতে পারবো, জিমেইল অ্যাড করতে পারবো। তাহলে আমাদের কনফার্মেশন ইমেইল হচ্ছে ওই ফোনে আসবে, তাই তো? যে জিমেইলটা ভাইয়া লগইন করবেন ওইটাতে আসবে ভেরিফিকেশন। হ্যাঁ, ওই জিমেইলটাতে আসবে। ভাই হঠাৎ করে সবাই চলে গেল ক্লাসে। হ্যাঁ, প্রথম দিকে কত 13-14 জন মতন ছিল। নেটওয়ার্কের হয়তো প্রবলেমের কারণে যেতে পারে, বা আর কারো মনে ক্লাস নাও ভালো লাগতে পারে। আসলে এই অনলাইনের কাজে হচ্ছে ভাই প্রচুর ধৈর্য, যার ধৈর্য নাই তার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না আমি মনে করি। তো যে যত ধৈর্য ধরে কাজ শিখতে পারবে তার সেই সাকসেস হবে। আমরা যে অ্যাড ক্যাম্পেইনের কাজটা শিখতেছি, এইটা টোটাল ক্লাস হয়ে গেলে একটা টপিক নিয়ে আমাদের এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের একটা দেখাই দিয়েন, ওভারভিউ দেবো, তাই তো? জি জি জি, তাহলে আমরা বুঝতে পারবো মানে একটা কাজ আসলে এই কাজটা আমরা কিভাবে করতে পারবো প্রথম থেকে শেষ পর্যন্ত, ওইটা একটা ধারণা পাবো। ভাই আপনি একটা আমাদের লাইভ একটা প্রজেক্ট একটু দেখাই দিয়েন আপনি যখন করবেন আর কি। আর আপনি যদি কাজ করেন একটা দেখাই দেন, জি জি, তাহলে একটু মানে এই ক্লাস শেষে আর কি আমরা যখন সবাই একটু শিখে যাব, আপনি যদি কাজ করেন ওইটা রেকর্ডিং করে আমাদের দেখাই দিতে পারেন, মানে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে একটা লাইভ প্রজেক্ট দেখাবো। তো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আপনারা প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, তাহলে সবকিছু আরো আপনাদের আয়ত্তে চলে আসবে। খুবই সিম্পল, অ্যাডস ক্যাম্পেইন করা যে অত ঝামেলা তা না। একটা সেটিংটা ভাই কোন সেটিং এ কি কাজ, কোন জায়গায় কি আছে এটা শুধু দেখতে হবে। হ্যাঁ, ওইগুলো জাস্ট দেখে নিতে হবে। অনেক সেটিং তো এখানে দেখতে হবে যে কোন সেটিং এ কি আছে, কোন জায়গায় কি আছে, তাহলে ইজি হবে সবকিছু। আচ্ছা, আমরা আমাদের আগের জায়গায় চলে যাই। তো এখানে দেখুন আমরা যেই ফোন নাম্বারটা দিয়েছি, দেখুন আমরা যখন ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দিব। তো এই ওয়েবসাইটটা অলরেডি একজনের বিজনেস ম্যানেজার অবশ্যই মানে অ্যাড করা আছে। তো আমি আপাতত একটা দিই, www.mybusiness আন্দাজে একটা দিলাম। সাপোজ এইটা দিলাম, দেখুন এবার যদি আমরা সেভে ক্লিক করি আমাদের সেভ হবে না। তো এখানে আমাদের সেভ না হওয়ার একটা মূল কারণ হচ্ছে আমরা এখানে যে ফোন নাম্বারটা ইউজ করেছি এই ফোন নাম্বারের আগে আমরা কান্ট্রি কোডটা ইউজ করব। তো আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +88। তো এবার দেখুন আমরা যেই ফোন নাম্বারটা দিয়েছি এখানে দেওয়ার সাথে সাথে সেভ হয়ে যাবে। দেখুন এইভাবে আমরা এই ডিটেইলস গুলো অ্যাড করব। তারপরে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটআপ গাইড, তো এটার আর কোনো কাজ নেই, আমরা আবার 3 মেনুতে চলে যাব। 3 মেনু থেকে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, ইভেন্ট ম্যানেজার। ভাই শুনছেন? জি ভাই, ওই যে
টেক্স আইডি মানে ওইটা কি টেক্স আইডি? আর ট্যাক্স আইডি ওইটা কিছুই করা লাগবে না, জাস্ট ওইটা যা আছে ওই রকমই ব্ল্যাঙ্ক থাকবে। আচ্ছা তারপর আমরা এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছি, এখান থেকে দেখুন বিজনেস মানে এখানেও অনেকগুলো আবার অপশন আছে, সেম এই সাইডে যে রকম অপশন গুলো ছিল এখানেও প্রায় ওই রকমই। তো দেখুন এখান থেকে বিজনেস সেটিংস, তারপর ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারের কাজ হচ্ছে আমরা যখন ফেসবুক পিক্সেল সেট আপ করবো আমরা ইভেন্ট ম্যানেজারে ওই পিক্সেলটা দেখতে পারবো। তো আমার এখানে মনে হয় আগের একটা অ্যাড করা আছে সম্ভবত পিএল, আগের অনেকগুলো অ্যাড করা আছে। এখানে আমি যে অপশন গুলো দেখতে পারবো, দেখুন এখানে পেজ ভিউ, ওটা পেজ ভিউ হচ্ছে এই ইভেন্ট ম্যানেজার দেখতে পাবে। আর ওই যে কয়টা কি আসছে, কে ভিডিও আসছে, কে কয় পারচেজ, মানে সব কিছু এখানে আমরা দেখতে পারবো। তারপরে আমরা এখানে অ্যাকাউন্ট কোয়ালিটি, আমরা অ্যাকাউন্ট কোয়ালিটিতে যাই। তো অ্যাকাউন্ট কোয়ালিটিটা দেখতে পারবো আমাদের বিজনেস ম্যানেজারটা আছে বা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টটা আছে, তো এইটা ঠিক আছে এর কোনো ইস্যু আছে কিনা। এখান থেকে আমরা যদি ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করি, দেখুন ফেসবুক অ্যাকাউন্টে আমাদের নাম্বার অফ অ্যাড রিজেক্টেড, তো এখানে কোনো অ্যাডস রিজেক্টেড নাই। যদি আমাদের কোনো অ্যাডস এ প্রবলেম থাকে এখানে আমাদেরকে দেখিয়ে দিন নো অ্যাডস রিজেক্টেড, এই আমাদের বিজনেস ম্যানেজারটা একদম ঠিক আছে। তো আপনারা যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন তাদের অনেক সময় বিজনেস ম্যানেজারটা ডিসেবল করে দিতে পারে। তো করে দিতে এর কারণ হচ্ছে আপনাদের রিয়েল নাম বা ফেস অ্যাকাউন্ট দিয়ে যদি আপনারা না করেন তখন ডিসেবল করে দিতে পারে বা বিজনেস ম্যানেজার ডিসেবল করে দিতে পারে। আমার কাছে ওইরকম মনে হয় একটা, আচ্ছা আমি ইমেজ আপনাকে দিয়ে দেবো কিভাবে এই ডিসেবলটা দেখা যায়। আমরা যদি এখানে আচ্ছা গুগলে দেখি, এই যে আমরা এইটা দেখি, দেখুন আমাদের অ্যাড অ্যাকাউন্ট এরকম থাকবে, আমার যখন ডিজিটাল হয়ে যাবে আমরা এইরকম দেখতে পারবো। তো যখন এর থাকবে তখন আমরা দেখতে পাবো রিকোয়েস্ট এ রিভিউ। তো আমরা এই রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করার পর এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড ফ্রন্ট সাইড এবং ব্যাক, এখানে আমাদের রিকোয়ারমেন্টও দিবে যে কোন সাইড মানে ফার্স্ট মানে কোন সাইড দিতে হয়। আমরা জাস্ট এখানে আপলোড করে দিব, আপলোড করার পর ফেসবুক এইটা 72 ঘন্টা মতো আপনাদের রিভিউ এইটা আমাদের এটা রিভিউ করে আমাদের বিজনেস ম্যানেজারটা ঠিক করে। দেখুন আমার অ্যাকাউন্টে মুহূর্তে কোনো ইস্যু নাই, যখন আমাদের কোনো বিজনেস ম্যানেজার ডিসেবল হয়ে যাবে তখন এখানে অনেক ইস্যু থাকে। তারপর অ্যাকাউন্ট এটা আমাদের এখন সবগুলোকে আছে, ফেসবুক অ্যাকাউন্ট সবকিছু ঠিক আছে। তো যখন আমাদের ডিসেবল করে দিব এখান থেকে ওই অপশনটাতে ক্লিক করে আমরা অন করে দিব, আমাদের এনআইডি সাবমিট করব, তারপর ঠিক হয়ে যাবে। তার মানে এনআইডি কার্ড সাবমিট করতে হলে আমাদের ফার্স্ট অফ অল ফেসবুকের যে পেজ অ্যাকাউন্টের নামটা আছে আমাদের ওই এনআইডি কার্ডের মতোই সেম নাম হতে হবে। তারপর যদি আমরা আসি দেখুন অ্যাডস ম্যানেজার, তো অ্যাডস ম্যানেজার হচ্ছে আমরা অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা যেমন ফেসবুক পেজে অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করেছি, তো অ্যাডস ম্যানেজার থেকে আমরা আরো অ্যাডভান্স লেভেলে অ্যাডস ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা পরবর্তী ক্লাসে দেখতে পারবো। আমরা এটা আপাতত এখন দেখাবো না, আমরা পরবর্তী মানে একটা ক্লাসের পরে এই অ্যাডস ম্যানেজার নিয়ে কাজ হবে। তারপর ব্র্যান্ড এন্ড সেফটি, তো ব্র্যান্ড এন্ড সেফটি আমি এখানে এর আগেও দেখিয়েছি সেম এইটা, দেখুন ব্র্যান্ড এন্ড সেফটি এখান থেকে ডোমেইন এবং ব্লক লিস্ট, তো এইটা জাস্ট আমরা ডোমেইনস এর ক্লাসে দেখাবো, পিক্সেল এবং ডোমেইনস আমরা একসাথে দেখাবো। তারপর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, আমরা যদি অ্যাড অ্যাকাউন্টে আমরা দেখিয়েছি যে কিভাবে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, জাস্ট ওইটাই। তারপর অ্যাকাউন্ট কোয়ালিটি, এই অ্যাকাউন্ট কোয়ালিটি আর অ্যাকাউন্ট কোয়ালিটি সেম একই। তারপর অ্যাপস, দেখুন এই অ্যাপস আর এখানে পাশে যে অ্যাপস অপশনটা আছে আমরা অ্যাপস কিভাবে অ্যাপস ক্রিয়েট করতে হয় এগুলো বলা আছে। তারপর এখান থেকে অ্যাপস, তারপর এখানে দেখতে পাচ্ছি বিলিং অপশন আছে। তো বিলিং আমরা এখান থেকে দুই ভাবে আমাদের কার্ড ডিটেইলস অ্যাড করতে পারি, ওখান থেকে অ্যাড এ পেমেন্ট মেথড এবং এখানে বিলিংস এসে আমরা ওই পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। দেখুন এখান থেকে আমরা পেমেন্ট সেটিং এ ক্লিক করব, করার পর আমরা সেম আমাদের ওই কার্ডের ডিটেইলসটা এখানে অ্যাড করব। দেখুন ক্রিয়েট এ কার্ড পেমেন্ট অ্যাক্টিভিটি, আমরা এখানে কার্ডের ডিটেইলস গুলো অ্যাড করে দিব।
আমরা যদি ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি দেখি, আচ্ছা এটা মনে হয় আমি তখন একবার করেছিলাম, এই জন্য আমার এখানে অপশনটা আসছে না। তো আপনাদের ক্ষেত্রে আপনারা এখান থেকে ওই অপশনটা পাবেন। এখানে কার্ড দেখুন আমি এখানে একবার অ্যাড করেছি, এই জন্য আমার এটা আসছে না। এখান থেকে আপনারা জাস্ট ওইটা অ্যাড করতে পারেন। তার মানে আমরা এখান থেকে দুই ভাবে অ্যাড করতে পারবো। একটা হচ্ছে আমরা এখান থেকে বিলিং এ গিয়ে অ্যাড করতে পারবো, এবং আমরা এখান থেকে দেখুন নিচে যদি যাই, বিজনেস সেটিংস এ যাই, আমরা আবার বিজনেস সেটিংস থেকে দেখুন পেমেন্ট মেথড আমরা জাস্ট এখান থেকেও অ্যাড করতে পারবো। তারপর যদি আমরা আবার যাই এখানে বিজনেস সুইট, তো বিজনেস সুইটটা কি, আমরা যদি বিজনেস সুইটটা ওপেন করি, দেখুন এখানে আমরা বিজনেস সুইট বলে একটা অপশন আছে মানে ফেসবুকের, যেখান থেকে আমরা জাস্ট পেজ এন্ড মেইনটেনেন্স গুলো করতে পারবো। মানে এখানে আমার যে পেজ গুলো অ্যাড করা থাকবে, এখানে আমরা একটা পেজের পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, মানে পোস্টগুলো এই বিজনেস সুইট থেকে ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা আমাদের বিজনেস ম্যানেজার আটটাও অ্যাড করতে পারবো। আমরা যদি এখানে দেখুন মোর টুলস এ যাই, দেখুন এখানে আমরা বিলিং বলে যে অপশনটা আছে, এখান থেকে আমরা ওই কার্ড ডিটেইলস গুলো অ্যাড করতে পারবো। আমরা এখান থেকে কিছু করবো না, আমরা বিজনেস ম্যানেজার সেটিংস, বিজনেস ম্যানেজার থেকে সবকিছু করবো। তারপর কোলাবোরেশন সেন্টার, এইগুলো তেমন কোনো কাজ নেই। ইভেন্ট ম্যানেজার আমরা তো দেখছি, ইভেন্ট ম্যানেজার, লাইব্রেরি, শপ লোকাল, তারপর অ্যাড অ্যাকাউন্টিং, আমরা এগুলো সবকিছু করছি। অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, তো অডিয়েন্সের আমরা অডিয়েন্সে এমন একটা ক্লাস থাকবে এটাকে আমরা সাধারণত রিমার্কেটিং বা রিটার্গেটিং আপনারা পরবর্তীতে জানতে পারবেন যে এটার অ্যাডস লেভেলে মানে ফাইবার যে কোনো মার্কেট প্লেসে এর অনেক কাজ আছে, রিটার্গেটিং বা মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন। তো এটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমি এক ক্লাস আপনাদেরকে দেখাবো। তারপর ক্রিয়েটিভ হাব, অ্যাডস আমরা যে অ্যাড ক্রিয়েট ওর একটা রিপোর্ট আমরা দেখতে পাবো। তারপর এক্সপেরিয়েন্স সাইট, এখানে আমরা অ্যাডস এর রিপোর্ট গুলো দেখতে পাবো। আমরা যদি আবার এখানে যাই, এখান থেকে অডিয়েন্স ইনসাইট, আমরা যদি অডিয়েন্স ইনসাইটে ক্লিক, কোন সাইট থেকে কোথা থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছে মানে সবগুলো ডিটেইলস আমরা এখানে দেখতে পারবো। দেখুন আমরা যে কে কোথা থেকে ভিজিট করেছে আমরা এখান থেকে অল ডিটেইলস দেখতে পারবো। দেখুন আমরা যদি এখানে দেখি, দেখুন বাংলাদেশ থেকে 37%, চিটাগাং থেকে যত পার্সেন্ট, মানে একটা টপ কান্ট্রি হচ্ছে বাংলাদেশ থেকে 100% বাংলাদেশ থেকে ইউজ আমাদের পেজে এঙ্গেজ হয়েছে। তারপর গ্রামীণ ফোন থেকে ইউজ করছে, মাল্যতে, মানে এইরকম কোথা থেকে আসছে সেখান থেকে ট্র্যাক করে দিতে পারবো। তারপরে আমরা আমি চলে যাই, এইগুলো কাজ আমরা জাস্ট দেখে রাখছি আপনাদের। তারপরে ইনসাইডেরও সেটি কাজ, আমরা থ্রি ডট মেনু থেকে সেটিংস চলে যাব। তো বিজনেস সেটিংস এ আসার পর দেখুন ইনসাইট ট্রাফিক অ্যানালাইসিস রিপোর্ট, আপনারা জাস্ট এগুলো ক্লিক করে দেখুন। তারপর হচ্ছে কমার্স ম্যানেজার, আমরা যদি কমার্স ম্যানেজারে ক্লিক করি, তো কমার্স ম্যানেজার ক্লিক করে আমরা একটা পেজের আন্ডারে আমরা শপটা রান করব। আরো একটা কাজ করতে আমরা পেজে চলে যাব। পেজে যাওয়ার পর দেখুন এই মুহূর্তে আমার এখানে সব বলে একটা অপশন আছে। তো আপনাদের ক্ষেত্রে এই সব অপশনটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আপনারা যদি না থাকে এখানে মোর থেকেও দেখবেন যে তাও না থাকে, আপনারা সেটিংস এ চলে যাবেন। এটা হচ্ছে শপের ক্ষেত্রে। তো সেটিংস এ আসার পর এই থেকে ট্যাবস এন্ড ট্যাবলেট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমরা কারেন্ট টেমপ্লেট, আমরা এটা যদি এডিট করি, দেখুন এখান থেকে আমাদের শপিংটা অ্যাড করা আছে, মানে শপিং টেমপ্লেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যদি বিজনেস থাকতো আমার ওই শপিং অপশনটা থাকতো না, আমরা জাস্ট এই শপিংটা ক্লিক করে আমরা এটা সেটআপ করে দেব। তো আমার এই মুহূর্তে শপিংটা সেটআপ করা আছে, আমাদের আর সেটআপ করা লাগবে না, আপনারা জাস্ট সেটআপটা করে নেবেন যদি আপনাদের না থাকে। এটা হচ্ছে শপ ক্রিয়েটের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ শপ, এখানে ক্লিক করব। তো আমার এটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখি এটা দিয়ে হয় কিনা। তো এখানে আসার পর দেখুন আমরা যে অপশনটা আসে আমরা জাস্ট নেক্সট এ ক্লিক করব, এখানে কিছুই করব না।
নেক্সটে ক্লিক করার পর দেখুন এবার আমরা এখানে একটা অপশন আছে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। যদি আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের চেক আউটটা করাতে চাচ্ছি বা পেমেন্ট মেথডটা আমাদের ওয়েবসাইটে গিয়ে হবে, তো তখন আমরা উপরেরটা সিলেক্ট করব। বা চেক আউট ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা চেক আউটটা করব, তখন আমরা এইটা সিলেক্ট করে অ্যাড স্ক্যাম এই শপটা রান করব। বা চেকিং আউট মেসেজিং, তো আমরা চাইলে এটাও সিলেক্ট করতে পারি। তো এখানে দেখুন একটা রিকমেন্ডেড দিয়েছে অনলি অ্যাভেলেবল ফর ইউএস বেসড। তো চেক আউট ফেসবুক এবং ইনস্টাগ্রামে শুধুমাত্র ইউএস এর জন্য এটা অ্যাভেলেবল, বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না। তো বাংলাদেশের জন্য দেখুন চেক আউট শুধু মেসেজিংটাই অ্যাভেলেবল। তো আমরা চাইলে মেসেজিং সিলেক্ট করেও করতে পারি। বা দেখুন অনেকে যখন শপ ক্রিয়েট করে এইরকম আপনারা অনেক অপশন দেখতে পারেন যে আপনারা একটা কিছুতে ক্লিক করলেন, এরকম আপনাদের একটা ইমেজ বা এর প্রোডাক্টের লিংক চলে আসবে। তো আমরা এখান থেকে সাপোজ ওয়েবসাইটে সিলেক্ট করে আমরা করি, তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। করার পর এবার আমরা কোন পেজের আন্ডারে আমরা শপটা রান করতে যাচ্ছি, দেখুন এখানে 3টা পেজ আছে। একটা হচ্ছে বেস্ট ল্যাপটপ সার্ভিস, একটা হচ্ছে ল্যাপটপ সার্ভিস, তারপর আরেকটা হচ্ছে ফাইবার কি। তো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে আমরা শপটা ক্রিয়েট করতে পারি। তো আমি সাপোজ একটা দেখাই, আমরা বেস্ট ল্যাপটপ সার্ভিস এইটা দিয়েই দেখাই, আপনি ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবেন। তো শপ ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের পেজের সম্ভবত কয়টা লাইক থাকতে হবে, তো তখনই আমরা শপটা রান করতে পারবো। তারপর আমরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে বিজনেস ইমেইল অ্যাড্রেসটা আছে, আমরা যে বিজনেস ইমেইল দিয়ে আমাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করেছিলাম, আমরা যে ইমেইলটা দিয়েছি জাস্ট ওই ইমেইলটা কপি করি। এটা আমার রিয়েল অ্যাকাউন্ট না, দেখি হয় কিনা, তবু আমি এইভাবে আপনারা ওইগুলো করবেন, জাস্ট একেবারে সিম্পল। তো এখান থেকে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। করার পর দেখুন এবার আমাদের যে শপে যে প্রোডাক্ট গুলো, দেখুন আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে। এখানে আমরা শপে কোন প্রোডাক্ট বা কোন ক্যাটাগরি, দেখুন এখানে ল্যাপটপ বলে একটা ক্যাটাগরি আছে, ব্যাটারি বলে একটা ক্যাটাগরি আছে। এখান থেকে আমরা চাইলে আমরা যে কোনো একটা ক্যাটাগরি আমাদের শপে এখন আপাতত আপলোড করতে পারবো। তো এখান থেকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, করার পর জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। বা আপনারা এখান থেকে ক্রিয়েট নতুন করে ক্যাটাগরি ক্লিক করে ক্যাটালগ ক্রিয়েট করে আপনারা অ্যাড করতে পারেন। জাস্ট নেক্সটে ক্লিক করলাম, করার পর দেখুন এবার সিলেক্ট কান্ট্রি। এবার আমাদেরকে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন কান্ট্রিতে আপনারা রান করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করব। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। করার পর দেখুন আমাদের সবকিছু যদি ঠিক থাকে, দেখুন এখানে এখন আমাদের এটা ব্লক হয়ে আছে, আমরা এখনো ফিনিশ করতে পারবো না। তো এখানে দেখুন বাই সাবমিটিং শপ সেলার এগ্রিমেন্ট, আমরা জাস্ট এখানে ক্লিক করার সাথে দেখুন ফিনিশ সেটআপ। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই শপটা রান হয়ে যাবে। তো এইটা এখনই রান হওয়া বা অনেক সময় সাথে সাথে রান হয়ে যাবে। তো ম্যাক্সিমাম টাইমে 12 ঘন্টা সময় নেবে এই শপটা রান করার জন্য। দেখুন আমাদের পাবলিশড হয়ে গেছে। তো দেখুন এইটা আমাদের কাস্টমার উইল বি ইউর শপ উইদিন রিনিউড ইউজুয়ালি 24 আওয়ার্স, মানে আমাদের এইটা কাস্টমার 24 ঘন্টা দেখবে। দেখুন ইউর শপ ক্যান নট বি পাবলিশড। তো এখানে আমাদের শপটা পাবলিশড হয়নি, এর আরো একটা কারণ আছে, আমরা যে ওয়েবসাইটে যে প্রোডাক্ট লিংক গুলো ইউজ করেছি ওইটা আমরা আরেক প্রোডাক্ট লিংক ইউজ করেছি। তো রিভিং ইউর কমার্স অ্যাকাউন্ট ডাজ নট কমপ্লিট ইউর কমার্স এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট। তো আমরা যে রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করেছি ওইগুলো ঠিকমতো হয়নি, এই জন্য আমাদের এইটা শপটা অ্যাক্টিভ হয়নি। তো এভাবে আপনারা শপে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা যদি এখানে আবার পাবলিশ শপে বা এখানে ক্লিক করি দেখি, তো আমরা যদি মূল ডিটেলস গুলা দিই, আমাদের যে ডিটেলস আমরা ওইগুলো দিই, আমরা শপটা রান করতে পারবো। আমরা যদি আবার আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই, তো আমাদের শপ অপশনটা আমাদের অ্যাক্টিভ হতে একটু ঝামেলা করবে। তো
যদি ঝামেলা করে মানে আমাদের ওয়েবসাইট লিংকের সব অ্যাড্রেস গুলো সব যদি ঠিক থাকে তাহলে একবারে হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। তাহলে আমরা এখান থেকে আবার বিজনেস সেটিংস এ ফিল্ড মেনুতে ক্লিক করব, কমার্স ম্যানেজার। তো আমাদের আমরা যে সেটিংস গুলো ছিল আমরা আপাতত সেটিংস গুলো আজকে দেখলাম। তো এইভাবে আপনারা সেটিংস গুলো একটু জাস্ট প্র্যাকটিস করবেন, কোন জায়গায় কোন সেটিংস গুলো আছে জাস্ট এগুলো নিয়ে একটু ট্রাই করবেন, ঘাটাঘাটি করবেন। তো কারো কোনো কোশ্চেন থাকলে এবার বলেন, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই কি বুঝতে পারছেন ভাইয়া? জি ভাই, বুঝছি, একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মেন হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে কোন জায়গায় মানে কোন জায়গায় ঝামেলাটা হচ্ছে প্র্যাকটিসে গেলে আপনারা বুঝতে পারবেন। প্র্যাকটিস না করলে বুঝতে পারবো না কোন জায়গায় সমস্যা আছে। গত ক্লাসের গুলো মানে যারা প্র্যাকটিস করছেন অবশ্যই যদি ঝামেলা হয় আপনারা জানাবেন। প্র্যাকটিস মানে প্র্যাকটিস না করলে কিন্তু এটার কোনো কাজ নেই। আপনারা মানে দেখলে কিন্তু সবই পারা যাবে, এমন একটা কাজ যে আমি সবই পারবো। যে সেটিংস গুলা মানে দেখলে আপনি বুঝতে পারবেন না আমার সবই হবে, কিন্তু যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন তখন বুঝতে পারবেন যে এইগুলো কি। ভাইয়া, এই যে জি ভাই। আমরা যখন ফেসবুক পেজ বুস্ট করব তখন তো আমাদের এই যে অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে হবে। তো ওই হ্যাঁ, কার্ড কিভাবে বানাতে হয় ভাই, এটা তো জানি না। কোন ব্যাংকের মাধ্যমে কিভাবে কি কার্ড বানাতে হয়? কার্ডটার ডিটেলস হতে হবে আমাদের ডুয়াল কারেন্সি, মানে বাইরের কারেন্সি যাতে সাপোর্ট করে ওই ধরনের কার্ডটা আমাদের হতে হবে। তো ইসলামী ব্যাংক থেকেও সম্ভবত পাওয়া যায়। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব আমাদের কিন্তু কার্ড ডিটেলস এগুলো কিছুই লাগবে না। ক্লায়েন্টের সবকিছু থাকবে, জাস্ট অ্যাডস ক্যাম্পটা সেটআপ করে দেব। তো আমরা মানে পরবর্তী আমরা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ, ফেসবুক পিক্সেল সেট দেখবো এবং ডোমেইন ভেরিফাই দেখবো, এই দুইটা দেখবো। সেক্ষেত্রে তো বায়ারের হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকবে। হ্যাঁ, বিজনেস ম্যানেজার যদি ক্রিয়েট করা না থাকে আমি যেভাবে দিছি ওইভাবে ক্রিয়েট করবেন, আর যদি করা থাকে তাহলে তো আপনি শুধু অ্যাক্সেসটা নিয়ে নিলে হবে। অ্যাক্সেসটা আমরা আবার দুই ভাবে নিতে পারি, হচ্ছে সে তার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, এই ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, বা আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা এখানে পিপল থেকে ভাবে অ্যাড করেছি, জি জি, বুঝতে পারছি। এই করলে কি করে সে আপনাকে অ্যাড দিবে তার বিজনেস ম্যানেজারে। তো সেম আপনি এখানে দেখতে পারবেন ওনার বিজনেস ম্যানেজার, জাস্ট ওই বিজনেস ম্যানেজার ক্লিক করলে তার বিজনেস ম্যানেজার চলে যাবে। হ্যাঁ, এসে আমরা যে বিজনেস অ্যাকাউন্ট করব, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমাদের সে জিমেইল অ্যাড করতে হবে, তাই তো? ওই ফেসবুকে যে জিমেইল আছে ওইটা। হ্যাঁ, আমি ফেসবুক দেখিয়েছি যে কিভাবে জিমেলটা অ্যাড করতে, আমি দেখিয়েছি আমার এখানে যে আমার যে রিয়েল সেটিংস অ্যাকাউন্ট ফেসবুকে, ওইটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে খোলা আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ফোন নাম্বারও অ্যাড দেখেন, ফোন নাম্বারে করা যাবে বা আপনি জিমেইলও অ্যাড করা যাবে, দুইটা আপনি এখানে তাই জিমেইল অ্যাড করে দিবেন। তাহলে আমরা নতুন একটা আইডি খুলে নেব। কেন, ওই নাম্বার নিয়ে জিমেইল অ্যাড করে দিবেন ওখানেই, এই এডিট করে এখানে আপনি আর ফেসবুক খোলা আছে মোবাইল নাম্বার দিয়ে, জিমেইল না। তা হোক, আপনি এখানে দেখুন অ্যাড অ্যান ইমেইল, আপনি এখানে ইমেইল ইমেইলটা দিয়ে এখানে করে দিবেন। ফোন নাম্বার দেখুন অ্যাড ফোন নাম্বার, আমরা এখানে ক্লিক করে ফোন নাম্বারটা অ্যাড করে দিই। মানে একটা অ্যাকাউন্টে আমরা ফোন নাম্বার অ্যাড করতে পারবো, জিমেইল অ্যাড করতে পারবো। তাহলে আমাদের কনফার্মেশন ইমেইল হচ্ছে ওই ফোনে আসবে, তাই তো? যে জিমেইলটা ভাইয়া লগইন করবেন ওইটাতে আসবে ভেরিফিকেশন। হ্যাঁ, ওই জিমেইলটাতে আসবে।
ভাই হঠাৎ করে সবাই চলে গেল ক্লাসে। হ্যাঁ প্রথম দিকে কত 13-14 জন মতন ছিল। নেটওয়ার্কের হয়তো প্রবলেমের কারণে যেতে পারে, বা আর কারো মনে ক্লাস নাও ভালো লাগতে পারে। আসলে এই অনলাইনের কাজে হচ্ছে ভাই প্রচুর ধৈর্য, যার ধৈর্য নাই তার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না আমি মনে করি। তো যে যত ধৈর্য ধরে কাজ শিখতে পারবে তার সেই সাকসেস হবে। আমরা যে অ্যাড ক্যাম্পেইনের কাজটা শিখতেছি, এইটা টোটাল ক্লাস হয়ে গেলে একটা টপিক নিয়ে আমাদের এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের একটা দেখাই দিয়েন। ওভারভিউ দেবো তাই তো? জি জি জি, তাহলে আমরা আচ্ছা, ঠিক বুঝতে পারবো মানে একটা আচ্ছা, কাজ আসলে এই কাজটা আমরা কিভাবে করতে পারবো প্রথম থেকে শেষ পর্যন্ত, ওইটা একটা ধারণা পাবো। ভাই আপনি একটা আমাদের লাইভ একটা প্রজেক্ট একটু দেখাই দিয়েন আপনি যখন করবেন আর কি। আর আপনি যদি কাজ করেন আচ্ছা, তাহলে ঠিক একটা আছে। দেখাই দেন। জি জি, তাহলে একটু মানে এই ক্লাস শেষে আর কি আমরা যখন সবাই একটু শিখে আচ্ছা, যাব ঠিক আছে। তা আপনি যদি কাজ করেন ওইটা রেকর্ডিং করে আমাদের দেখাই দিতে পারেন, মানে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে একটা লাইভ প্রজেক্ট দেখাবো। তো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আর আপনারা প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, তাহলে সবকিছু আরো আপনাদের আয়ত্তে চলে আসবে। খুবই সিম্পল, অ্যাডস ক্যাম্পেইন করা যে অত ঝামেলা তা না। একটা এখানে শুধু সেটিংটা ভাইয়া, কোন সেটিং এ কি কাজ কোন জায়গায় কি আছে এটা শুধু দেখতে হবে। হ্যাঁ, ওইগুলো জাস্ট দেখে নিতে হবে। অনেক সেটিং তো এখানে দেখতে হবে যে কোন সেটিং এ কি আছে কোন জায়গায় কি আছে, তাহলে ইজি হবে সবকিছু।